অনন্য রহস্যময় পারিবারিক গল্প। মূল ভূমিকা। প্রথমে এটি পড়তে হবে। মা, আমার পেটের অপারেশনের সেলাই যখন তুমি দেখছিলে, তখন তোমার চোখে যে দৃষ্টি দেখেছি সেটা শুধু মায়ের নয় গো। ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে সপ্তাহখানেক আগে। আজ ডাক্তার বলেছে সেলাই দেখতে। বাড়িতে এসে আমি তার পেটের সেলাই চেক করছিলাম। ড্রেসিং খোলার সময় আমার নজর তার শক্ত পেটের উপর পড়ল। সেলাইয়ের দাগ থেকে শুরু করে পুরো পেটটা দেখতে হচ্ছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। হঠাৎ সে বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। বললাম, তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি। সে আমার হাত ধরে তার পেটের উপর রাখল। বলল, মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায়। তোমার চোখে আমি একজন পুরুষের প্রতি নারীর আকর্ষণ দেখতে পাই। আমি হাত সরিয়ে নিতে গেলাম, সে চেপে ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ। এটা একজন মায়ের যত্ন নয়, একজন প্রেমিকার যত্ন। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। ব্যান্ডেজ আমার হাতে পড়ে রইল গো। চ্যানেল প্রমোশন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর মিমি। রিয়াজ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিমি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। গত মাসের ঘটনা। আমার ছেলে রিয়াজের হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা শুরু হল। রাত ২টার সময় সে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। মা, পেটে অসহ্য ব্যথা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে কাটছে গু। আমি তাড়াতাড়ি তার বাবাকে ডাকলাম। সাইফুল উঠে এসে বলল, এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ মনে হচ্ছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমরা রাতেই তাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এখনই অপারেশন করতে হবে, নইলে ফেটে যাবে গি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার সোনার ছেলেটার অপারেশন। ডাক্তার আমাদের আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নেই। খুবই সাধারণ অপারেশন। ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে গু। অপারেশন সফল হল। কিন্তু রিয়াজ ২ দিন হাসপাতালে থাকল। আমি সারাক্ষণ তার পাশে বসে থাকতাম। তার খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু দেখাশোনা করতাম। ৩য় দিন ডাক্তার বলল, এখন বাড়ি নিয়ে যেতে পারেন। তবে ৭ দিন পর এসে সেলাই দেখাতে হবে গু। বাড়ি ফিরে এসে আমি রিয়াজের যত্ন নিতে লাগলাম। সে একদম শিশুর মতো হয়ে গেছিল। মা, আমার এখানে ব্যথা। মা, ওষুধ খাওয়াও। মা, একটু পানি দাও। ও আমি তার সব আবদার রাখতাম। ৭ দিন পর আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেলাই চেক করে বলল, খুব ভালো হয়েছে। আর ২ দিন পর সেলাই খুলে ফেলা যাবে। তবে বাড়িতে প্রতিদিন সেলাইয়ের জায়গা পরিষ্কার করতে হবে গু। বাড়ি এসে আমি রিয়াজকে বললাম, চল তোর সেলাই পরিষ্কার করে দিই উ। সে আমার রুমে এসে শার্ট খুলে শুয়ে পড়ল। আমি ড্রেসিং খুলতে শুরু করলাম। হঠাৎ আমার নজর তার পুরো পেটের উপর পড়ল। কখন যে আমার ছোট্ট ছেলেটা এত বড় হয়ে গেছে তা আমি টেরই পাইনি। তার পেটের মাংসপেশিগুলো দেখে আমি একটু অবাক হলাম। এমন সময় রিয়াজ বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি গু। সে হঠাৎ আমার হাত ধরে তার পেটের উপর রাখল। মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায় উ। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে চেপে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ, এটা একজন মায়ের যত্ন নয়। তুমি আমার স্ত্রী হও। আমার হাত থেকে ব্যান্ডেজ পড়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ রিয়াজ হেসে উঠল। মা, তুমি এত সিরিয়াস কেন? আমি তো মজা করছিলাম। আমি রাগে ফেটে পড়লাম। এসব কি বাজে কথা বলছিস? এভাবে মজা করতে নেই গু। মা, আমি সিনেমার একটা ডায়ালগ বলেছিলাম। কাল রাতে একটা সিনেমা দেখেছিলাম। সেখানে এরকম একটা সিন ছিল। ভেবেছিলাম তোমার রিয়াকশন দেখব গো। আমি তাকে একটা চড় দিলাম।
বোকা ছেলে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত। এভাবে কখনো মজা করবি না গি। রিয়াজ হাসতে হাসতে বলল, সরি মা, আর করব না গি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি একটা অদ্ভুত অনুভূতিতে ভুগতে লাগলাম। রাতে ঘুমাতে পারতাম না। রিয়াজের সেই কথাগুলো বারবার মনে পড়ত। পরের দিন সকালে আমি রিয়াজের রুমে গেলাম তাকে ওষুধ দিতে। দেখি সে ঘুমিয়ে আছে। তার মুখে একটা শান্ত ভাব। আমি তাকে ডাকলাম, রিয়াজ উঠ, ওষুধের টাইম হয়ে গেছে গি। সে চোখ খুলে আমাকে দেখে হাসল। মা, তুমি এসেছ? আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম গি। কেমন স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা রহস্যময় দ্বীপে গেছি। সেখানে একটা পুরানো প্রাসাদ আছে। প্রাসাদের ভিতরে লুকানো আছে একটা ধনসম্পদ। কিন্তু সেই ধন পেতে হলে একটা রহস্যের সমাধান করতে হবে গি। আমি বললাম, বাজে স্বপ্ন দেখিস কেন? এই নে ওষুধ খা গু। কিন্তু রিয়াজের স্বপ্নের কথা শুনে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল। আমি বললাম, তোর স্বপ্নের সেই দ্বীপটা কেমন ছিল? রিয়াজ উৎসাহিত হয়ে বলল, অসাধারণ মা। সমুদ্রের মাঝখানে একটা ছোট দ্বীপ। চারদিকে নীল পানি। দ্বীপের মাঝখানে একটা পাহাড়। পাহাড়ের চূড়ায় সেই প্রাসাদ। আমি আরও জানতে চাইলাম, প্রাসাদটা কেমন? খুব পুরানো। মনে হচ্ছিল 1000 বছরের পুরানো। দেয়ালে নানা রকম খোদাই করা ছবি। আর প্রাসাদের গেটে লেখা ছিল একটা ধাঁধাগু। কি লেখা ছিল? রিয়াজ চোখ বন্ধ করে বলল, লেখা ছিল, যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে সেই এই ধন পাবে। কিন্তু যে লোভে অন্ধ হবে সে চিরকালের জন্য এই দ্বীপেই বন্দী হয়ে থাকবে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর কি হল? তারপর আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম। দেখি সেখানে অনেক কক্ষ। প্রতিটি কক্ষে আছে নানা রকম পরীক্ষা। আমি একটার পর একটা কক্ষ পার হতে লাগলাম গে। রিয়াজের গল্প শুনতে শুনতে আমি ভুলেই গেলাম যে আমি কেন এসেছিলাম। আমি তার পাশে বসে পড়লাম। প্রথম কক্ষে ছিল একটা ধাঁধা। একটা বৃদ্ধা মহিলা বসেছিল। তার সামনে 3টে দরজা। বৃদ্ধা বলল, একটা দরজা দিয়ে যাবে মৃত্যুর কাছে, একটা দরজা দিয়ে যাবে ধনের কাছে, আর একটা দরজা দিয়ে যাবে সত্যিকারের ভালোবাসার কাছে। তুমি কোনটা বেছে নেবে? তুই কোনটা বেছে নিলি? আমি তৃতীয় দরজা বেছে নিলাম। সত্যিকারের ভালোবাসার দরজা। হঠাৎ আমার মনে পড়ল, এই তো সেই কথা যা রিয়াজ কাল বলেছিল। সত্যিকারের ভালোবাসা। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রিয়াজ চালিয়ে গেল। তৃতীয় দরজা দিয়ে ঢুকে দেখি একটা বাগান। সেই বাগানে ফুলের গন্ধ। আর বাগানের মাঝখানে একটা ঝর্ণা। ঝর্ণার পাশে একটা মেয়ে বসে আছে। খুব সুন্দর মেয়ে কি? আমি জিজ্ঞেস করলাম, মেয়েটা কেমন দেখতে ছিল? খুব সুন্দর মা। লম্বা চুল, বড় বড় চোখ। তার মুখে একটা রহস্যময় হাসি। সে আমাকে দেখে বলল, তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে এসেছ? তুই কি বললি? আমি বললাম, হ্যাঁ। তখন সে বলল, তাহলে আমাকে বলো, সত্যিকারের ভালোবাসা কি? এই প্রশ্নটা শুনে আমার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগল। আমি নিজেও এই প্রশ্নের উত্তর জানি না। রিয়াজ বলল, আমি অনেকক্ষণ চিন্তা করলাম। তারপর বললাম, সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই। শুধু আছে অন্য মানুষের সুখের জন্য নিজের সব কিছু ত্যাগ করার ইচ্ছা। আমি অবাক হয়ে ভাবলাম, আমার ছেলে কবে এত বুদ্ধিমান হয়ে গেল? মেয়েটি আমার উত্তর শুনে খুশি হল। বলল, তুমি সঠিক উত্তর দিয়েছ। এবার তোমাকে পরবর্তী পরীক্ষার জন্য পাঠাব। তারপর তারপর আমি দ্বিতীয় কক্ষে গেলাম। সেখানে দেখি একজন বৃদ্ধ। তার সামনে রাখা একটা আয়না। বৃদ্ধ বলল, এই আয়নায় তাকাও। তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি দেখলি? আমি আয়নায় তাকালাম। দেখি আমি একজন বড় ডাক্তার হয়েছি। একটা বড় হাসপাতালে কাজ করছি। অনেক রোগীর সেবা করছি। আর রিয়াজ একটু থামল। আর কি? আর দেখলাম তুমি আছো মা। তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। তোমার মুখে গর্বের হাসি। তুমি বলছো, আমার ছেলে একজন বড় ডাক্তার হয়েছে। আমার চোখে পানি চলে এলো। আমি রিয়াজের মাথায় হাত রাখলাম। তুই সত্যিই একজন ভালো ডাক্তার হবি। আমি জানি। রিয়াজ হাসল। তারপর বৃদ্ধ বলল, তুমি তোমার ভবিষ্যৎ দেখেছ। এবার বলো, এই ভবিষ্যৎ পেতে তুমি কি করতে পারবে? তুই কি বললি?
আমি বললাম, আমি কঠোর পরিশ্রম করব। পড়াশোনা করব। আর সবচেয়ে বড় কথা, আমি আমার মায়ের আশা পূরণ করার জন্য যা যা দরকার সব করব। আমি রিয়াজকে জড়িয়ে ধরলাম। তুই আমার সোনার ছেলে গে। রিয়াজ বলল, বৃদ্ধ আমার উত্তরে খুশি হল। বলল, তুমি চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত? চূড়ান্ত পরীক্ষা কি ছিল? চূড়ান্ত পরীক্ষায় আমি একটা অন্ধকার কক্ষে গেলাম। সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা আওয়াজ শুনলাম। কেউ যেন কাঁদছে গি। আমি শিউরে উঠলাম। তারপর আমি সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলাম। দেখি একজন মহিলা কাঁদছেন। তার পাশে একটা ছোট বাচ্চা পড়ে আছে। বাচ্চাটা অসুস্থ। তুই কি করলি? আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার কি সমস্যা? মহিলা বলল, আমার ছেলে খুব অসুস্থ। কিন্তু আমার কাছে চিকিৎসার পয়সা নেই। আমি অবাক হলাম। এই স্বপ্নে রিয়াজ কি পরীক্ষার সম্মুখীন হচ্ছে? তখন আমার সামনে দুটো রাস্তা দেখা গেল। একটা রাস্তায় লেখা ধনভাণ্ডারের পথ, আর অন্যটায় লেখা ত্যাগের পথ। একটা কণ্ঠস্বর বলল, তুমি যদি ধনভাণ্ডারের পথে যাও, তুমি অনেক সম্পদ পাবে। কিন্তু এই মা আর বাচ্চাকে সাহায্য করতে পারবে না। আর যদি ত্যাগের পথে যাও, তুমি কিছুই পাবে না, কিন্তু তুমি এদের সাহায্য করতে পারবে। আমি রিয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুই কোনো পথ বেছে নিলি? রিয়াজ হাসল। আমি ত্যাগের পথ বেছে নিলাম মা। আমি মনে করলাম, সম্পদের চেয়ে মানুষের জীবন বেশি দামি। আমার মনে একটা গর্ব জাগল। আমার ছেলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ত্যাগের পথ বেছে নেওয়ার পর কি হল? ত্যাগের পথ বেছে নেওয়ার পর হঠাৎ সেই অন্ধকার কক্ষ আলোতে ভরে গেল। সেই অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে উঠে দাঁড়াল। আর মহিলা আমাকে ধন্যবাদ জানাল। তারপর তারপর একটা সুন্দর কণ্ঠস্বর শুনলাম। কণ্ঠস্বর বলল, তুমি সত্যিকারের ধন পেয়েছ। তুমি মানুষের সেবা করার মানসিকতা পেয়েছ। এটাই সবচেয়ে বড় ধন। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। খুব সুন্দর স্বপ্ন দেখেছিস তুই গু। রিয়াজ বলল, মা, আমার মনে হয় এই স্বপ্নের একটা অর্থ আছে। হয়তো ভগবান আমাকে কিছু বোঝাতে চাইছেন গু। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তবে এখন আর স্বপ্নের কথা ভেবে না। তোর সুস্থ হওয়াটাই আসল। কিন্তু রিয়াজ চুপ করল না। সে বলল, মা, আমার মনে হয় তুমিও এই স্বপ্নের একটা অংশ। আমি? কেন? কারণ স্বপ্নের শেষের দিকে আমি তোমাকে দেখেছি। তুমি আমার পাশে ছিলে। আর তুমি বলেছিলে, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ হয়েছে। আমি একটু লজ্জা পেলাম। এসব আবার কি? রিয়াজ গম্ভীর হয়ে বলল, মা, আমি একটা কথা বলি। কাল যখন আমি তোমার সাথে মজা করেছিলাম, তখন আমি দেখেছি তোমার চোখে একটা ভয়। তুমি কি ভেবেছিলে? আমি অস্বস্তি বোধ করলাম। আমি কিছু ভাবিনি। তুই হঠাৎ এরকম বললি বলে চমকে গেছিলাম গ। না মা, তুমি কিছু একটা ভেবেছিলে। আমি তোমার চোখে দেখেছি গু। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে কি, কালকের ঘটনার পর থেকে আমার মনে নানা রকম চিন্তা আসছিল। রিয়াজ যা বলেছিল তা যদি সত্যিই হতো? যদি সে সত্যিই আমাকে সেইভাবে দেখত? রিয়াজ বলল, মা, আমি জানি তুমি কি ভাবছ। তুমি ভাবছ যে আমি সত্যিই তোমাকে সেইভাবে দেখি কিনা ঘে। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা। আর কোনো রকম ভালোবাসা নয়। তুমি আমার মা। তুমি আমাকে জন্ম দিয়েছ, বড় করেছ। আমার কাছে তুমি সবচেয়ে পবিত্র মানুষ গে। আমার চোখে পানি চলে এলো। রিয়াজ সত্যিই খুব ভালো ছেলে। কিন্তু মা, আমি একটা কথা বলি। তুমি যেভাবে আমার যত্ন নাও, সেটা দেখে আমার মনে হয় তুমি শুধু একজন মা নও, তুমি একজন ফেরেশতাও। আমি হাসলাম। তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। না মা, আমি সত্যি কথা বলছি। এই অপারেশনের পর তুমি যেভাবে আমার সেবা করেছ, রাত জেগে আমার পাশে বসে থেকেছ, আমার খাওয়া দাওয়ার যত্ন নিয়েছ, এসব দেখে আমার মনে হয়েছে পৃথিবীতে মায়ের চেয়ে বড় কিছু নেই। আমি রিয়াজের মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই আমার সন্তান। তোর সেবা করা আমার কর্তব্য। না মা, এটা শুধু কর্তব্য না। এটা ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাকে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে শেখাবে গু। হঠাৎ রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি গু। কি কথা? আমি ভবিষ্যতে একজন বড় ডাক্তার হব। আর আমি তোমার মতো সেবা করব মানুষের।
তুমি যেমন আমার সেবা করেছ নিঃস্বার্থভাবে, আমিও তেমনি মানুষের সেবা করব গো। আমার মন খুশিতে ভরে গেল। তুই সত্যিই পারবি? অবশ্যই পারব। আর তুমি দেখবে একদিন আমি তোমাকে গর্বিত করব গো। এমন সময় মিমি ঘরে ঢুকল। মা, ভাইজা কেমন আছে? আমি বললাম, তোর ভাইজা এখন অনেক ভালো। মিমি রিয়াজের কাছে গিয়ে বলল, ভাইজা তুমি কখন উঠবে? আমি তোমার সাথে খেলতে চাই। রিয়াজ মিমিকে কোলে নিয়ে বলল, আরও 2-3 দিন পর উঠব। তখন আমরা অনেক খেলব গো। মিমি খুশি হয়ে বলল, তাহলে আমি তোমার জন্য একটা গিফট বানিয়ে রাখি গু। কি গিফট? সেটা সারপ্রাইজ। পরে দেখবে গুই। মিমি দৌড়ে চলে গেল। আমি আর রিয়াজ হাসলাম। রিয়াজ বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারটা খুব সুখের গু। কেন? কারণ আমরা সবাই একে অপরকে ভালোবাসি। আমরা একে অপরের জন্য সব কিছু করতে পারি। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস গু। মা, তোমার কি মনে হয় না যে আমাদের এই ভালোবাসাটাই আসল ধন? আমি ভাবলাম রিয়াজের কথা। সত্যিই তো, আমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটাই তো সবচেয়ে বড় সম্পদ। তুই খুব সুন্দর কথা বলেছিস রিয়াজ গু। রিয়াজ হঠাৎ বলল, মা, আমি আর একটা স্বপ্ন দেখেছিলাম গু। কি স্বপ্ন? স্বপ্নে দেখেছিলাম আমরা সবাই একসাথে কোথাও বেড়াতে গেছি। একটা সুন্দর জায়গায়। পাহাড়, নদী, সবুজ গাছপালা। তারপর? তারপর আমরা সেখানে খুব আনন্দ করেছি। আমি আর মিমি খেলাধুলা করেছি। তুমি আর বাবা আমাদের দেখে হেসেছ গু। আমি বললাম, তোর সুস্থ হয়ে গেলে আমরা সত্যিই কোথাও বেড়াতে যাব গু। রিয়াজের চোখে আনন্দের ঝিলিক দেখলাম। সত্যি মা? হ্যাঁ, সত্যি গু। তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব গু। আমি হাসলাম। রিয়াজের এই ইতিবাচক মনোভাব দেখে আমার খুব ভালো লাগল। এমন সময় সাইফুল অফিস থেকে ফিরে এলো। সে রিয়াজের রুমে এসে জিজ্ঞেস করল, কেমন আছিস বাবা? রিয়াজ বলল, অনেক ভালো বাবা। আর 2-3 দিনেই পুরোপুরি সুস্থ হয়ে যাব গো। সাইফুল আমার দিকে তাকিয়ে বলল, রুমানা, তুমি ভালো করেই যত্ন নিয়েছ রিয়াজের গু। আমি বললাম, এটা তো আমার কর্তব্য। রিয়াজ বলল, বাবা, মা শুধু কর্তব্য করেনি। মা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করছি। সাইফুল হাসল। তুই ঠিকই বলেছিস। তোর মা সত্যিই খুব ভালো। আমি একটু লজ্জা পেলাম। তোরা দুজনে মিলে আমার কি বাড়াবাড়ি করছিস? রিয়াজ বলল, এটা বাড়াবাড়ি না মা। এটা সত্য। সন্ধ্যার দিকে আমি রিয়াজের জন্য খিচুড়ি রান্না করলাম। ডাক্তার বলেছে হালকা খাবার খেতে। খাওয়ার সময় রিয়াজ বলল, মা, তুমি যা রান্না করো সব খুব মজার হয় গো। আমি বললাম, তুই এখন অসুস্থ বলে এরকম মনে হচ্ছে। সুস্থ হয়ে গেলে আবার বলবি মায়ের রান্না ভালো লাগে না আগে। রিয়াজ হেসে বলল, না মা, আমি কখনো এরকম বলিনি। তোমার রান্না সব সময় মজার। খাওয়ার পর আমি তার ওষুধ দিলাম। রিয়াজ বলল, মা, তুমি একটু এখানে বসো। আমার একা একা ভালো লাগছে না। আমি তার পাশে বসলাম। রিয়াজ বলল, মা, আমি তোমাকে কিছু বলি? বল। এই অসুস্থতার দিনগুলোতে আমি বুঝেছি যে মা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম তখন তুমি আমার পাশে ছিলে। যখন আমার ভয় লাগছিল তখনও তুমি আমাকে সাহস দিয়েছ। আমার চোখে পানি চলে এলো। তুই আমার সন্তান। তোর পাশে থাকা আমার দায়িত্ব। না মা, এটা দায়িত্ব না। এটা ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই আমি তোমাকে সারা জীবন সম্মান করব গো। রিয়াজের কথা শুনে আমার মনে হলো আমার ছেলে সত্যিই অনেক বড় হয়ে গেছে। সে এখন বুঝতে পারে ভালোবাসার মূল্য। রাতে আমি রিয়াজের পাশে বসেছিলাম। সে ঘুমিয়ে পড়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই ছেলেটা একদিন কত বড় হবে। একদিন সে একজন ডাক্তার হবে। মানুষের সেবা করবে। হঠাৎ রিয়াজ ঘুমের মধ্যে বিটবিট করে কিছু বলল। আমি কান পেতে শুনলাম। সে বলছে, মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি তোমার স্বপ্ন পূরণ করব গো। আমি তার কপালে একটা চুমু দিলাম। আমার সোনার ছেলে। পরের দিন সকালে উঠে দেখি রিয়াজ অনেক সুস্থ বোধ করছে। সে বলল, মা, আমার শরীর অনেক ভালো লাগছে গি। আমি খুশি হলাম। তাহলে আর 2 দিন পরেই তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি গু। মা, আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আমি চাই আমাদের পুরো পরিবার মিলে একটা ছবি তুলি।
এই অসুস্থতার দিনগুলোর স্মৃতি হিসেবে আমি বললাম, খুব সুন্দর আইডিয়া গি। আমরা সবাই মিলে একটা ছবি তুললাম। ছবিতে আমরা সবাই হাসছি। রিয়াজ বিছানায় শুয়ে আছে, আমি তার পাশে বসে আছি, সাইফুল দাঁড়িয়ে আছে, আর মিমি রিয়াজের কোলে বসে আছে। ছবি তোলার পর রিয়াজ বলল, এই ছবিটা আমি সারা জীবন সংরক্ষণ করে রাখব। কেন? কারণ এই ছবি আমাকে মনে করিয়ে দেবে যে পরিবারের ভালোবাসা কতটা শক্তিশালী। যখনই আমি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাব, তখন এই ছবি দেখে আমার শক্তি পাব। আমি ভাবলাম, রিয়াজ সত্যিই একজন চিন্তাশীল ছেলে হয়ে উঠেছে। 2 দিন পর আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেলাই খুলে দিল। বলল, অপারেশন একদম সফল হয়েছে। আর কোনো সমস্যা নেই। রিয়াজ খুশি হয়ে বলল, মা, আমি এখন পুরোপুরি সুস্থ। আমিও খুশি হলাম। আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। বাড়ি ফেরার পথে রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিই। কি প্রতিশ্রুতি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি খুব ভালো পড়াশোনা করব। একজন ভালো ডাক্তার হব। আর তোমার মতো মানুষের সেবা করব। আমি তার হাত ধরলাম। আমি জানি তুই পারবি। আর মা, আমি আরও একটা প্রতিশ্রুতি দিচ্ছি। কি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সারা জীবন সম্মান করব। তোমার কথা শুনব। আর তোমাকে কখনো কষ্ট দেব না। আমার চোখে আনন্দের অশ্রু চলে এলো। তুই আমার সেরা সন্তান। বাড়ি পৌঁছে রিয়াজ প্রথমবারের মতো বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। সে বলল, মা, এখন আমি সুস্থ। তুমি আর আমার জন্য এত কষ্ট করবে না। আমি বললাম, তোর জন্য কষ্ট করা আমার আনন্দ। রিয়াজ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমিও তোকে অনেক ভালোবাসি। সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রিয়াজ বলল, এই কয়দিনে আমি বুঝেছি যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। যখন আমি অসুস্থ ছিলাম, তখন তোমরা সবাই আমার পাশে ছিলে। সাইফুল বলল, এটাই তো পরিবার, একে অপরের পাশে থাকা। মিমি বলল, ভাইয়া, আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি। কি গিফট? মিমি একটা ছোট্ট কাগজ নিয়ে এলো। সেখানে লেখা, আমার প্রিয় ভাইয়ার জন্য। তুমি সারা জীবন সুস্থ থাকো। রিয়াজ মিমিকে কোলে নিয়ে বলল, তুই খুব মিষ্টি। রাতের দিকে আমি রিয়াজের রুমে গেলাম। সে তার বইপত্র নিয়ে বসে আছে। আমি বললাম, এখনই পড়াশোনা শুরু করে দিলি? রিয়াজ হাসল। মা, অনেকদিন পড়াশোনা করিনি। এখন শুরু করতে হবে। আমি তার দৃঢ়তা দেখে মুগ্ধ হলাম। তুই সত্যিই দেখছি সিরিয়াস হয়ে গেছিস। হ্যাঁ মা। এই অসুস্থতার সময় আমি অনেক কিছু বুঝেছি। আমি বুঝেছি যে জীবনটা খুব মূল্যবান। এই জীবনকে কাজে লাগাতে হবে। আমি তার কাঁধে হাত রাখলাম। তুই যা চাস সেটা করতে পারবি। রিয়াজ বলল, মা, আমি একটা স্বপ্ন দেখি। একদিন আমি একজন বড় ডাক্তার হব। অনেক মানুষের জীবন বাঁচাব। আর তখন তুমি আমাকে নিয়ে গর্ব করবে। আমি বললাম, আমি এখনও তোকে নিয়ে গর্ব করি। কেন? কারণ তুই একজন ভালো মানুষ। তোর মধ্যে মানবিক গুণাবলী আছে। তুই অন্যের কষ্ট বুঝতে পারিস। রিয়াজ মাথা নাড়ল। এসব তুমি আমাকে শিখিয়েছ মা। আমি কিভাবে? তুমি যেভাবে আমার সেবা করেছ, যেভাবে আমার যত্ন নিয়েছ, সেটা দেখেই আমি শিখেছি যে অন্যের সেবা করা কতটা মহৎ কাজ। আমার মন আনন্দে ভরে উঠল। আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ হয়ে উঠছে। রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি। আমি সারা জীবন তোমার শেখানো মূল্যবোধগুলো মেনে চলব। আমি তাকে আশীর্বাদ করলাম। তুই সফল হবি। আমি জানি। এইভাবে আমার ছেলের অসুস্থতার দিনগুলো কেটে গেল। কিন্তু এই দিনগুলোতে আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পেরেছি। আমি বুঝেছি যে আমার ছেলে একজন ভালো মানুষ। আর রিয়াজ বুঝেছে যে পরিবারের ভালোবাসা কতটা শক্তিশালী। মাস 3 পরে রিয়াজ তার পরীক্ষায় খুব ভালো ফলাফল করল। সে আমার কাছে এসে বলল, মা, আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার খুশিতে চোখে পানি চলে এলো। সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমার স্বপ্ন পূরণ হল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার গর্বের ছেলে। রিয়াজ বলল, এটা সব তোমার দোয়ার ফল মা। তুমি আমার জন্য যা করেছ সেটার ফলেই আমি আজ এখানে পৌঁছেছি।
সেদিন রাতে আমরা সবাই মিলে রিয়াজের সফলতা উদযাপন করলাম। রিয়াজ বলল, এখন আমার আসল পরীক্ষা শুরু হবে। আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে গু। আমি বললাম, তুই অবশ্যই পারবি গু। মা, আমি তোমাকে আরও একটা প্রতিশ্রুতি দিচ্ছি গু। কি প্রতিশ্রুতি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। তোমার মতো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করব গ। আমি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। তুই সফল হবি। তোর মাধ্যমে অনেক মানুষের কল্যাণ হবে গু। এইভাবে আমার ছেলের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল। সে এখন একজন ভবিষ্যৎ ডাক্তার। আর আমি একজন গর্বিত মা। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন রিয়াজ একজন সফল ডাক্তার। সে একটা বড় হাসপাতালে কাজ করে। প্রতিদিন অনেক রোগীর সেবা করে। আর সবচেয়ে বড় কথা, সে তার প্রতিশ্রুতি রেখেছে। সে একজন ভালো মানুষ হয়েছে। মাঝে মাঝে সে আমাকে বলে, মা, আমি যা কিছু হয়েছি সব তোমার জন্য। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। আর সেই ভালোবাসাই আমাকে মানুষের সেবা করতে অনুপ্রাণিত করে গি। আমি তখন বুঝি যে একজন মায়ের সবচেয়ে বড় সফলতা হল তার গত রাতে ছেলেকে ঘুমের ওষুধ খাওয়াতে গিয়ে সে এমন কিছু বলেছে যা এখনও আমার কানে বাজছে। আমার ছেলে গত সপ্তাহ থেকে ঠিকমতো ঘুমাতে পারছিল না। অফিসের কাজের চাপে মানসিক অবসাদ হয়েছে। ডাক্তার দেখিয়ে ঘুমের ওষুধ এনেছি। রাত 10টার সময় ওষুধ খেতে হয়। গতকাল রাতে তার ঘরে গেলাম ওষুধ নিয়ে। সে তার ল্যাপটপে কাজ করছিল। এখনও কাজ করছিস? ওষুধ খা, তারপর ঘুমিয়ে পড়। ও সে ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিয়ে পানি এনে দিলাম। ওষুধের ট্যাবলেট দুটো তার হাতে দিলাম। ট্যাবলেট মুখে দিয়ে পানি খেতে গিয়ে সে আমার হাত ধরে ফেল। মা, বসো একটু। আমি বিছানার পাশে চেয়ারটায় বসলাম। কেমন লাগছে আজকাল? অফিসের কাজ কমেছে? জিজ্ঞেস করলাম। সে আমার হাতটা ছাড়ল না। মা, এই ওষুধ কি স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে? অদ্ভুত প্রশ্ন। কেন, তোর স্বপ্নে কোনো সমস্যা হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। রুমে শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো, বাকি সব অন্ধকার। তার মুখটা অর্ধেক আলো অর্ধেক ছায়ায়। হ্যাঁ মা, আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখি। কি? তার কণ্ঠস্বর একটু কাঁপছিল। কেমন স্বপ্ন? আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম। সে চোখ বন্ধ করে বলল, তুমি আর আমি। আমরা একসাথে, কিন্তু মাছেলে হিসেবে নয় গিয়ে। আমি অবাক হলাম। তাহলে স্বামী স্ত্রী হিসেবে কি? তার উত্তর শুনে আমি উঠে দাঁড়ালাম। কি বলছিস তুই? ওষুধের গ্লাস টেবিলে রেখে উঠতে চাইলাম। সে আমার হাত ধরে আটকে দিল। মা, প্লিজ বসো। আমি জানি এটা ভুল শোনাচ্ছে। কি? তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। কিন্তু আমি এই স্বপ্ন দেখে ভীষণ সুখী বোধ করি। কি? আমার হৃদয় দুরুদুরু করতে লাগল। আমি স্বপ্নে দেখি আমরা একসাথে ঘুমাচ্ছি। তুমি আমার বুকে মাথা রেখে। আমি তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম। আমি দেখি তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তার গ্রিপ আরও শক্ত হল। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে। অন্ধকার রুমে তার কথাগুলো আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানি এটা পাপ, কিন্তু আমি আর পারছি না। তার চোখ থেকে টপটপ করে জল পড়ছিল। স্বপ্নে আমরা সুখী, বাস্তবেও কি সম্ভব নয়? আমি আর কিছু বলতে পারলাম না। তুমি আমাকে বিয়ে করো মা। আমরা কোথাও দূরে চলে যাই। কি? ঘুমের ওষুধের প্রভাবে তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, কিন্তু কথা বলে যাচ্ছিল। আমি তোমাকে রানী বানিয়ে রাখব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুবিনা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, সোহেল আর রিনা। সোহেল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। ওষুধের প্রভাবে সোহেল ঘুমিয়ে গেল। কিন্তু আমি সারারাত ঘুমাতে পারলাম না। তার কথাগুলো বারবার মনে আসছিল। সকালে উঠেই দেখি সোহেল স্বাভাবিক। কাল রাতের কথা মনেই নেই বোধহয়। আমিও কিছু বললাম না। কিন্তু ভেতর ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। কয়েকদিন পর আবার একই ঘটনা। রাতে ওষুধ দিতে গেলাম। এবার সে জেগেছিল। মা, তুমি কি আমার স্বপ্নের কথা মনে রেখেছ? আমি চমকে গেলাম।
কোনো স্বপ্ন, মিথ্যে বললাম। সেদিন যে কথা বলেছিলাম সেটা কি তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি, মাগি। তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? আমি রেগে বললাম। না মা, আমি একদম ঠিক আছি। আমি তোমার প্রতি যে অনুভূতি করি সেটা স্বাভাবিক মা-ছেলের সম্পর্কের চেয়ে অনেক বেশি কি তার কথায় আমি আরও অস্বস্তি বোধ করলাম। এদিকে আমার স্বামী রফিক শেষ কয়েক মাস ধরে অফিসের কাজে খুব ব্যস্ত। প্রায় বিদেশ যেতে হয়। ঘরে তেমন থাকে না। আমি একা একা বিরক্ত হয়ে যাই। রিনাও বোর্ডিং স্কুলে। তাই ঘরে মূলত আমি আর সোহেল। সোহেলের এই অদ্ভুত আচরণ দিন দিন বাড়তে থাকল। কখনো আমার সাথে খুব কাছে বসত, কখনো হঠাৎ করে জড়িয়ে ধরত। মা, তুমি অনেক সুন্দরী। বাবা তোমার যত্ন নেয় না, গিয়ে এমন কথা বলত। এক রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সোহেল এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কি করছিস? ছেড়ে দে আমাকে গু। আমি তার হাত সরিয়ে দিতে চাইলাম। মা, আমি তোমাকে ছাড়তে পারি না কি। তার কণ্ঠে একটা আকুতি। আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি গু। তুই সত্যিই পাগল হয়ে গেছিস। ছেড় আমাকে কু। আমি জোর করে তার হাত সরিয়ে দিলাম। কিন্তু সে আবার জড়িয়ে ধরল। এবার আরও শক্ত করে। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমিও কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তুই তো আমার ছেলে খু। আমি বললাম। না মা, আমি সেই ভালোবাসার কথা বলছি না। আমি তোমাকে একজন পুরুষ যেমন তার প্রিয় নারীকে ভালোবাসে সেভাবে ভালোবাসি। তার এই কথায় আমি একদম ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। তুই কি বলছিস? এসব কথা আর বলবি না গিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। দরজা লক করে দিলাম। কিছুক্ষণ বাদে দরজায় টোকা। মা, দরজা খোলো। সোহেলের গলা। যা তোর রুমে গিয়ে ঘুমা ঘু। আমি বললাম। মা, প্লিজ একবার দরজা খোলো। আমার সাথে কথা বলো। তার গলায় কান্নার সুর। আমি দরজা খুলে দিলাম। সোহেল কাঁদছিল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার ভেতর একটা তীব্র আকর্ষণ কাজ করে তোমার প্রতি। তার চোখ লাল হয়ে গেছে কান্নায়। তুই ডাক্তার দেখা। মানসিক কোনো সমস্যা হয়েছে কু। আমি বললাম। না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার হাত ধরল। তুমি কি আমার এই ভালোবাসা বুঝতে পারছ? না, আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমার ছেলে, আমি তোর মা। এর বেশি কিছু হতে পারে না। গিয়ে আমি তার হাত ছাড়িয়ে নিলাম। মা, কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি একজন নারী, খুব সুন্দর একজন নারী গো। এরপর থেকে সোহেলের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। আমাকে দেখলেই অন্যরকম চোখে তাকাত। আমি খুব অস্বস্তি বোধ করতাম। কখনো বাথরুমে গোসল করার সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। আমি বুঝতে পারতাম। একদিন আমি অফিস থেকে এসে দেখি সোহেল আমার ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আমার পারফিউম শুকছে। কি করছিস এখানে? আমি জিজ্ঞেস করলাম। মা, তোমার সুগন্ধ অনেক ভালো লাগে। আমি এটা শুকছিলাম কি। তার উত্তরে আমি আরও অবাক হলাম। তোর রুমে যা। এখানে কেন এসেছিস? আমি বললাম। মা, আমি তোমার কাছে থাকতে ভালোবাসি। তোমার সবকিছু আমার ভালো লাগে। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। তোমার চুল, তোমার চোখ, তোমার ঠোঁট, সবকিছু গু। তুই সত্যিই পাগল হয়ে গেছিস। বাইরে যা। গিয়ে আমি তাকে রুম থেকে বের করে দিলাম। কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একজন যুবক আমাকে নিয়ে এতটা পাগল, এটা মন্দ লাগছিল না। সেদিন রাতে রফিক ফোন করল। আমি আরও 2 সপ্তাহ দেরি করে ফিরব। একটা নতুন প্রজেক্ট এসেছে। আমি হতাশ হয়ে গেলাম। আবার দেরি? আমি একা একা বিরক্ত হয়ে যাচ্ছি। সরি রুবিনা, কিছু করার নেই গু। ফোন রেখে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। আমার স্বামী আমার যত্ন নেয় না, অন্যদিকে ছেলে আমাকে নিয়ে পাগল। কি অদ্ভুত পরিস্থিতি। পরদিন সোহেল আমার কাছে এসে বলল, মা, বাবা কি আর ফিরছে না? ফিরবে, কিন্তু আরও 2 সপ্তাহ দেরি। আমি জবাব দিলাম। তাহলে তো আমরা একসাথে অনেকদিন থাকব। তার মুখে একটা খুশির ভাব। হ্যাঁ, কিন্তু তুই আবার কোনো বাজে কথা বলবি না। আমি সতর্ক করে দিলাম। মা, আমি তো শুধু তোমাকে ভালোবাসার কথাই বলি। এতে বাজে কি? তার প্রশ্নে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দরজায় আস্তে করে টোকা। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, সোহেল গু। কি চাই? মা, ঘুম আসছে না।
একটু তোমার পাশে শুতে পারি? আমি অবাক হলাম। কেন? তোর রুমে গিয়ে ঘুমাগু। প্লিজ মা, শুধু আজকে কি? তার গলায় অনুনয়। আমি ভাবলাম, ছেলে তো, একরাত শুলে কি এমন হবে? ঠিক আছে, আইউ। সোহেল রুমে এসে আমার বিছানায় শুয়ে পড়ল। প্রথমে দূরে দূরে ছিল, কিছুক্ষণ বাদে ধীরে ধীরে কাছে এলো। মা, আমি কি তোমার গায়ে হাত দিতে পারি? অদ্ভুত প্রশ্ন। কেন? শুধু ভালো লাগে গু। আমি কিছু বললাম না। সে আস্তে করে আমার হাতে হাত দিল। মা, তোমার হাত কত নরম! কি তারপর আমার চুলে হাত বোলাতে লাগল। তোমার চুল কত সিল্কি! খু আমার শরীর একটু শিউরে উঠল। সোহেল, এভাবে ছুঁজো না! ঘি আমি বললাম। কেন মা? আমি তো শুধু ভালোবেসে ছুঁয়ে দেখছি। খু তার হাত আমার মুখের উপর এলো। তোমার ত্বক কত মসৃণ! খু আমি তার হাত সরিয়ে দিলাম। বেশি ছুঁজো না, চুপচাপ ঘুমা! ঘু আমি বললাম। কিন্তু সোহেল চুপ থাকল না। মা, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? না, পারবি না! ঘু আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু কিছুক্ষণ বাদেই অনুভব করলাম সে আমার কাছে চলে এসেছে। তার শরীর আমার শরীরের সাথে লেগে গেছে। সোহেল, দূরে সরে যা! ঘু আমি বললাম। মা, আমার ঠান্ডা লাগছে! সে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মা, তুমি অনেক গরম! সে আমার কানে ফিসফিস করে বলল। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। সোহেল, তোর রুমে চলে যা! ঘু আমি আবার বললাম। না মা, আমি এখানেই থাকব। সে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি নড়তে চাইলে সে আরও আঁকড়ে ধরত। সেই রাতে আর ঘুম হল না। সোহেল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি চুপচাপ শুয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, এটা কি করছি আমি? ছেলেকে এভাবে কাছে আনা ঠিক হচ্ছে? সকালে উঠে দেখি সোহেল আমার দিকে তাকিয়ে হাসছে। শুভ সকাল মা গু। শুভ সকাল। এবার উঠে যা তোর রুমে। খু আমি বললাম। মা, গতকাল রাতে অনেক ভালো ঘুম হয়েছে। কি তার মুখে সন্তুষ্টির ভাব। ব্রেকফাস্ট টেবিলে বসে সোহেল বলল, মা, আমি রোজ তোমার সাথে ঘুমাতে পারি? না, পারবি না! ঘু আমি সরাসরি জবাব দিলাম। কেন মা? আমার খুব ভালো লেগেছে গি। তুই একটা বড় ছেলে, আমার সাথে ঘুমানো ঠিক নয় গি। কিন্তু মা, আমি তো তোমার ছেলে! কিসে বলল। হ্যাঁ, তাই তো। ছেলেরা বড় হলে মায়ের সাথে ঘুমায় না গিয়ে আমি ব্যাখ্যা করলাম। তাহলে আমি যখন ছোট ছিলাম তখন কেন ঘুমাতাম? তার প্রশ্নের জবাব দিতে পারলাম না। দুপুরে অফিস থেকে ফিরে দেখি সোহেল আমার জন্য অপেক্ষা করছে। মা, তোমার জন্য চা বানিয়েছি। কু একটা কাপ চা এগিয়ে দিল। ধন্যবাদ গো আমি চা নিলাম। মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। সে বলল। কি সারপ্রাইজ? তুমি আমার রুমে এসো। খু আমি তার সাথে তার রুমে গেলাম। দেখি রুমটা সাজানো, মোমবাতি জ্বালানো, টেবিলে ফুল। এসব কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে একটা রোমান্টিক সারপ্রাইজ দিতে চেয়েছি। খু তার কথায় আমি আরও অবাক হলাম। রোমান্টিক? তুই কি বলছিস? মা, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। একজন প্রেমিক যেমন তার প্রেমিকাকে সারপ্রাইজ দেয়, আমিও তেমনি দিতে চেয়েছি। খু তার ব্যাখ্যা শুনে আমি রেগে গেলাম। তুই একদম পাগল হয়ে গেছিস! এসব কি করছিস? আমি মোমবাতিগুলো নিভিয়ে দিলাম। মা, রাগ করো না। আমি তোমাকে খুশি করতে চেয়েছি। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি খুশি হব না। এসব বাজে কাজ বন্ধ করো। খু আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের ভেতর একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমার স্বামী কখনো আমাকে এভাবে সারপ্রাইজ দেয়নি। অন্যদিকে সোহেল আমার জন্য এতটা ভাবছে। সেদিন সন্ধ্যায় সোহেল আমার কাছে এসে বলল, মা, আমি যদি অন্য কেউ হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? অদ্ভুত প্রশ্ন। মানে? যদি আমি তোমার ছেলে না হয়ে অন্য কোনো পুরুষ হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? এসব কি প্রশ্ন করছিস? আমি বিরক্ত হয়ে বললাম। মা, একটা উত্তর দাও না! সে পিডাপিডি করল। আমি জানি না। এসব নিয়ে ভাবি না গিয়ে আমি এড়িয়ে গেলাম। মা, তুমি একবার কল্পনা করো যে আমি তোমার ছেলে নই। আমি একজন অচেনা পুরুষ। তোমার প্রতি আমার ভালোবাসা কি? তার কথায় আমার মনে একটা অদ্ভুত ছবি ভেসে উঠল। তাহলে কেমন লাগতো? আমি জানি না। এসব নিয়ে কথা বলতে চাই না গিয়ে আমি উঠে যেতে চাইলাম। মা, একটুখানি ভাবো। তুমি কি অনুভব করতে পারো না যে আমার ভালোবাসা খাঁটি? তার কথার মধ্যে একটা আকর্ষণ ছিল। আমি ভাবতে লাগলাম,
সত্যি সোহেল আমাকে নিয়ে এতটা ভাবে? আমার স্বামী এভাবে ভাবে না। সোহেল, তুই আমার ছেলে। এর বাইরে আমি তোকে অন্য কিছু ভাবতে পারি না কি আমি বললাম। কিন্তু মা, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তার চোখে পানি এলো। সেই রাতে আবার সোহেল আমার রুমে এসে ঘুমাতে চাইল। এবার আমি না বলতে পারলাম না। সে আমার পাশে শুয়ে পড়ল, আগের মতোই জড়িয়ে ধরল। মা, তুমি কি আমার কথা ভেবেছ? সে জিজ্ঞেস করল। কোনো কথা? যেটা সন্ধ্যায় বলেছিলাম আমি কিছু বললাম না। মা, আমি জানি তুমি আমার প্রতি আকর্ষণ অনুভব করো। কি বলছিস তুই? আমি চমকে উঠলাম। মা, তুমি যখন আমার দিকে তাকাও, তোমার চোখে একটা অন্যরকম ভাব দেখি। তার কথায় আমি আরো অস্বস্তি বোধ করলাম। তুই ভুল বুঝছিস আমি বললাম। না মা, আমি ঠিকই বুঝছি। তুমিও আমার প্রতি অনুভূতি রাখো, কিন্তু স্বীকার করতে পারছো না কি? তার হাত আমার কপালে এলো। আমার মা, আমার প্রিয়তমা গু। সোহেল, এসব কথা বন্ধ করো। আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু ভেতর ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করছিল। আমার স্বামী আমাকে কখনো প্রিয়তমা বলে ডাকে না। পরের দিন সকালে উঠে দেখি সোহেল রান্নাঘরে নাস্তা তৈরি করছে। মা, তোমার জন্য বিশেষ নাস্তা বানিয়েছি। একটা সুন্দর প্লেটে সাজিয়ে দিল। ধন্যবাদ গু। খেতে খেতে সোহেল বলল, মা, আজ অফিস যাবে? হ্যাঁ, যেতে হবে গু। তাহলে সন্ধ্যায় ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। কি তার কথায় একটা মাধুর্য ছিল। অফিসে গিয়েও সোহেলের কথা মনে আসছিল। সহকর্মী রীতা জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ কেমন অন্যমনস্ক লাগছে গি? কিছু না, তেমন কিছু না গি। ঘরের কোনো সমস্যা? রীতা আবার জিজ্ঞেস করল। একটু জটিল পরিস্থিতি। আমি হালকা করে বললাম। কি হয়েছে বলতে পারো? না, এমন কিছু না গি। কিন্তু আমি রীতাকে বলতে পারলাম না যে আমার ছেলে আমার প্রতি একটা অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটা বললে সবাই কি ভাববে? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য বিশেষ রান্না করেছে। মা, তোমার পছন্দের সব খাবার বানিয়েছি। সত্যিই আমার প্রিয় সব খাবার। তুই কি করে জানলি এগুলো আমার পছন্দের? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু একটা চুমুক। তার অনুনয়ে আমি আর না বলতে পারলাম না। আমি চোখ বন্ধ করে ফেললাম। সোহেল আস্তে করে তার ঠোঁট আমার ঠোঁটে ঠেকালো। একটা মৃদু কোমল স্পর্শ, কিন্তু সেই স্পর্শে আমার পুরো শরীর কেঁপে উঠল। কত বছর পর কেউ আমাকে এভাবে চুমু দিয়েছে। চুমু শেষ হলে সোহেল বলল, মা, তুমি কত মিষ্টি। আমি লজ্জায় মুখ থেকে ফেললাম। সোহেল, আমরা কি করলাম? মা, আমরা ভালোবাসা বিনিময় করলাম। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে মনে হচ্ছিল আমি ভুল করেছি, অন্যদিকে সোহেলের ভালোবাসা আমাকে একটা অন্যরকম সুখ দিয়েছে। পরের দিন সকালে উঠে দেখি সোহেল স্বাভাবিক, কিন্তু তার চোখে একটা সন্তুষ্টির ভাব। শুভ সকাল, আমার প্রিয় মা। কি তার কথায় আমার মুখ লাল হয়ে গেল। সোহেল, গতকাল রাতের কথা ভুলে যা গিয়ে আমি বললাম। কেন মা? আমার কাছে এটা খুব সুন্দর একটা স্মৃতি গু। কিন্তু এটা ভুল ছিল। মা, ভালোবাসা কখনো ভুল হয় না গি। অফিসে গিয়ে কাজে মন বসছিল না। বারবার গতকাল রাতের কথা মনে আসছিল। সোহেলের সেই চুমু, তার স্পর্শ, সবকিছু। রীতা আবার জিজ্ঞেস করল, তুমি ঠিক নেই? কি হয়েছে? কিছু না গি। তোমার চেহারা দেখে মনে হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে গি। রীতার কথা ঠিক। আমাকে সত্যিই একটা সিদ্ধান্ত নিতে হবে। সোহেলের এই আচরণ আমি মেনে নেব নাকি বন্ধ করব? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ আমাদের কথা বলা দরকার। কি নিয়ে? আমাদের সম্পর্ক নিয়ে গি। আমরা বসার রুমে বসলাম। সোহেল বলল, মা, আমি জানি তুমি দ্বিধায় আছো, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে আমার ভালোবাসা খাঁটি। সোহেল, এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় গি। মা, সমাজ কি বলবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি। কি তার কথায় আমি মুগ্ধ হলাম। তুমি আমাকে সুখী করতে পারো, আমিও তোমাকে সুখী করতে পারি গু। কিন্তু আমি তোর মা গু। আমি বললাম। হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু তুমি একটা নারী, একটা সুন্দর আকর্ষণীয় নারী। তার প্রশংসায় আমার মন ভালো হয়ে গেল। আমার বয়স তোর চেয়ে অনেক বেশি। আমি আপত্তি করলাম। মা, বয়স শুধু একটা সংখ্যা। তুমি দেখতে অনেক তরুণ গু। তুই শুধু তোর হরমোনের কারণে এসব বলছিস গু।
না মা, আমি আমার হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কি তার চোখে একটা আন্তরিকতা দেখলাম। সেই রাতে আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, সোহেল আমাকে যেভাবে ভালোবাসে আমার স্বামী কখনো সেভাবে ভালোবাসেনি। সোহেল আমার যত্ন নেয়, আমার পছন্দের খেয়াল রাখে, আমাকে সুন্দর বলে। হঠাৎ মনে পড়ল, আমি যখন রফিকের সাথে বিয়ে করেছিলাম তখনও সে আমাকে এত ভালোবেসে কথা বলতো না। সোহেলের ভালোবাসাটা বেশি আন্তরিক মনে হচ্ছে। পরের দিন সোহেল আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। একটা খাম আমার হাতে দিল। এটা কি? আমার হৃদয়ের কথা গু। আমি চিঠিটা খুলে পড়লাম। সোহেল লিখেছে, প্রিয় মা, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেরণা, আমার স্বপ্ন, আমার জীবনের অর্থ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে সারা জীবন সুখী রাখব। ইতি, তোমার সোহেল গু। চিঠি পড়ে আমার চোখে পানি এলো। এত সুন্দর করে কেউ কখনো আমাকে ভালোবাসার কথা বলেনি। কেমন লেগেছে? সোহেল জিজ্ঞেস করল। খুব ভালো লেগেছে খু, আমি সত্যি বললাম। মা, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে? আমি দীর্ঘক্ষণ নীরব থাকলাম। তারপর বললাম, সোহেল, আমি তোমার ভালোবাসা বুঝতে পারছি। তুমি সত্যিই আমাকে ভালোবাসো। কি তার মুখে খুশির ভাব। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। গিয়ে আমি আবার বললাম, মা, আমরা সমাজের জন্য বাঁচি না, আমরা নিজেদের জন্য বাঁচি। তোর বাবা ফিরে এলে কি হবে? বাবার সাথে আমি কথা বলবো। আমি তাকে বুঝিয়ে বলবো। কি? সোহেলের উত্তরে আমি অবাক হলাম। তুই তোর বাবাকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি সব সত্য কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী করতে চাই। কি তার সাহসিকতা দেখে আমি মুগ্ধ হলাম। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি সোহেলকে বলবো যে আমিও তাকে ভালোবাসি। না, মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। রাতে সোহেল আমার রুমে এলো। মা, আজ আমি তোমার সাথে ঘুমাবো? হ্যাঁ, আইগু। আমি রাজি হয়ে গেলাম। সে আমার পাশে শুয়ে পড়ল। সোহেল, আমার একটা কথা আছে। আমি বললাম। কি মা? আমি তোমার চিঠি পড়েছি, তোমার ভালোবাসার কথা বুঝেছি। কি তার চোখে আগ্রহ। আর আমি ঠিক করেছি যে আমি থামলাম। কি ঠিক করেছ মা? আমিও তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে সোহেলের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। সত্যি মা? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমার স্বীকারোক্তি শুনে সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি খুব খুশি। আমি তোমাকে সারা জীবন সুখী রাখবো। কি তার কথায় আমার মন ভরে গেল। কিন্তু সোহেল, এটা আমাদের মধ্যে গোপন থাকবে। হ্যাঁ মা, যতক্ষণ না আমরা কোনো ব্যবস্থা করি। কি ব্যবস্থা? আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। সোহেলের পরিকল্পনা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। সত্যি, যদি আমরা দূরে কোথাও চলে যাই তাহলে আমাদের এই সম্পর্ক নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু রিনার কি হবে? আমি জিজ্ঞেস করলাম। রিনা তো বোর্ডিং স্কুলে, সে বাবার সাথে থাকবে। কি? সোহেলের উত্তরে আমি একটু স্বস্তি পেলাম। সেই রাতে সোহেল আমাকে আরও কাছে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? হ্যাঁ গো, আমি রাজি হয়ে গেলাম। সে আমার ঠোঁটে একটা দীর্ঘ চুমু দিল। এই চুমুতে আগের চেয়ে বেশি আবেগ ছিল। আমিও তাকে চুমু ফিরিয়ে দিলাম। মা, তুমি কত সুন্দর। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল। তুমিও খুব সুদর্শন। আমি তার প্রশংসা করলাম। সত্যি, সোহেল খুব সুন্দর ছেলে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। মা, আগামীকাল থেকে আমাদের নতুন জীবন শুরু। কি করব আমরা? আমরা স্বামী স্ত্রীর মতো থাকব। তার কথা শুনে আমার একটা আজীব রকমের সুখের অনুভূতি হলো। অনেকদিন পর মনে হলো কেউ আমাকে সত্যি ভালোবাসে। পরের দিন সকালে উঠে আমি সোহেলের জন্য বিশেষ নাস্তা তৈরি করলাম। তুমি কেন এত কষ্ট করছো? সে জিজ্ঞেস করল। তুমি আমার প্রিয় মানুষ, তোমার জন্য কষ্ট নয়, এটা ভালোবাসা। আমার কথা শুনে সোহেল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু হঠাৎ ফোনের রিং। রফিকের ফোন। হ্যালো রুবিনা, আমি পরশু দেশে ফিরছি। কে? এই খবরে আমার মন খারাপ হয়ে গেল। কি হয়েছে মা? সোহেল জিজ্ঞেস করল। তোর বাবা পরশু ফিরছে। তাহলে আমাদের তাড়াতাড়ি পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা?
মা, আমরা আগামীকালই এই শহর ছেড়ে চলে যাব। সোহেলের প্রস্তাব শুনে আমি চমকে গেলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, নইলে বাবা এলে সমস্যা হবে কি তার কথা ঠিক। রফিক এসে যদি আমাদের এই সম্পর্কের কথা জেনে যায় তাহলে বড় সমস্যা। কোথায় যাব আমরা? আমি জিজ্ঞেস করলাম। আমি চট্টগ্রামে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে চলে যাব। কিন্তু আমার চাকরি? মা, তুমি পদত্যাগপত্র দিয়ে দাও, আমি তোমার সব দায়িত্ব নেব। কি? সোহেলের কথায় আমি ভাবতে লাগলাম, সত্যি কি আমি সব ছেড়ে চলে যাব? সেদিন সারাদিন আমি চিন্তা করলাম। একদিকে আমার সংসার, চাকরি, পরিচিত জীবন, অন্যদিকে সোহেলের সাথে নতুন জীবন। সন্ধ্যায় সোহেল আমাকে বলল, মা, তুমি কি ঠিক করেছ? আমি যাব তোমার সাথে। আমার উত্তর শুনে সে খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? তুমি আমার সাথে চলে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে যাব। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। তুমি আমাকে সুখী রাখতে পারবে তো? মা, আমি তোমাকে রানীর মতো রাখব, তোমার কোনো কষ্ট হতে দেব না। তার আশ্বাসে আমি নিশ্চিন্ত হলাম। সেই রাতে আমি অফিসে পদত্যাগপত্র লিখলাম। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিলাম, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিলাম। সোহেলও তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। মা, আগামীকাল সকালে আমরা ট্রেনে চট্টগ্রাম যাব। ঠিক আছে গি। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিকে এগিয়ে চলেছি। পরের দিন সকালে আমরা বাড়ি থেকে বের হলাম। সোহেল আমার হাত ধরে বলল, মা, এবার আমরা স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব। ট্রেনে উঠে আমি জানালা দিয়ে পেছনে তাকালাম। আমার পুরনো জীবন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। সোহেল আমার হাত ধরে বলল, মা, তুমি কি আফসোস করছো? না, আমি আফসোস করছি না। আমি বললাম, আমি নতুন জীবনের জন্য উৎসুক। সত্যি আমার মনে কোনো আফসোস ছিল না, বরং একটা রোমাঞ্চ কাজ করছিল। চট্টগ্রাম পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম। সোহেল বলল, মা, আমরা স্বামী স্ত্রী হিসেবে রুম নেব। হোটেলের রেজিস্টারে আমরা মি অ্যান্ড মিসেস সোহেল নামে সই করলাম। রুমে গিয়ে সোহেল আমাকে বলল, মা, এখন থেকে তুমি আমার স্ত্রী গো। হ্যাঁ, আমি তোমার স্ত্রী গো, আমি স্বীকার করলাম। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী স্ত্রীর মতো একসাথে থাকলাম। সোহেল আমাকে অনেক ভালোবাসা দিল, আমিও তাকে ভালোবাসলাম। কিন্তু রাত ৩টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি হঠাৎ উঠে বসলাম। সোহেল আমার পাশে ঘুমাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি করেছি? আমি আমার নিজের ছেলের সাথে। এটা তো সম্পূর্ণ ভুল, এটা তো পাপ। আমার মনে হঠাৎ অপরাধবোধ জাগল। আমি কিভাবে এমন কাজ করতে পারলাম? আমি তো একজন মা, আর সোহেল আমার ছেলে। আমি চুপচাপ উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো, আমার চোখে পানি এলো। আমি কি ভয়ানক ভুল করেছি! সোহেলের ঘুম ভাঙল। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সোহেল, আমি ভুল করেছি। আমি কাঁদতে কাঁদতে বললাম। কি ভুল মা? আমি তোর সাথে এসেছি, এটা ভুল। আমার কথা শুনে সোহেল আমার কাছে এসে দাঁড়ালো। মা, তুমি কোনো ভুল করনি কি? আমি তোর মা, তুই আমার ছেলে। আমরা এভাবে থাকতে পারি না। আমি কান্নায় ভেঙে পড়লাম। সোহেল আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মা, আমরা একে অপরকে ভালোবাসি, এতে ভুল কিছু নেই। না সোহেল, এটা ভুল, এটা সমাজে গ্রহণযোগ্য নয়। আমি হঠাৎ বুঝলাম যে আমি একটা বড় ভুল করেছি। আমার উচিত হবে বাড়ি ফিরে যাওয়া, আমার উচিত হবে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। সোহেল, আমি বাড়ি ফিরে যেতে চাই। আমি বললাম। না মা, তুমি ফিরে যেতে পারো না, আমরা এখন একসাথে। না সোহেল, আমি ভুল করেছি। সোহেল আমাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করল। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছিল আমার উচিত বাড়ি ফিরে যাওয়া, আমার উচিত রফিকের কাছে ফিরে যাওয়া। যা হওয়ার হয়েছে, এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। সকাল হলে আমি সোহেলকে বললাম, আমি বাড়ি ফিরে যাব। না মা, তুমি যেতে পারো না। আমি যাব সোহেল, তুইও আমার সাথে চল। কিন্তু সোহেল রাজি হলো না। আমি ফিরে যাব না, আমি এখানেই থাকবো। আমি বুঝলাম সোহেল আমাকে ছাড়তে চায় না, কিন্তু আমার মন ঠিক করা। আমি হোটেল থেকে বের হয়ে ট্রেন স্টেশনে চলে গেলাম। ঢাকার ট্রেনে উঠলাম।
ট্রেনে বসে আমি ভাবছিলাম আমি কি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমার নিজের ছেলে আমাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবেসেছি। কিন্তু এই ভালোবাসা ভুল ছিল। এটা সমাজে গ্রহণযোগ্য নয়। আমি একজন মা, সোহেল আমার ছেলে। আমাদের মধ্যে এরকম সম্পর্ক থাকা উচিত নয়। বাড়ি ফিরে এসে দেখি রফিক এসে গেছে। কোথায় ছিলে তুমি? আর সোহেল কোথায়? আমি আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম। সোহেল বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আমি মিথ্যা বললাম। আমি রফিককে মনোযোগ দিয়ে দেখি। তোমার সব পছন্দ জানি কি, তার উত্তরে আমি মুগ্ধ হলাম। খাবার টেবিলে বসে সোহেল বলল, মা, বাবা তোমার যত্ন নেয় না, কিন্তু আমি তোমার সব যত্ন নেব গো। তুই এসব কথা বলিস কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সুখের কথা ভাবি। খাওয়ার পর সোহেল বলল, মা, আমার সাথে বাগানে বেড়াতে চলো। আমরা বাড়ির পেছনের বাগানে গেলাম। রাতের নরম চাঁদের আলো বাগানটা খুব সুন্দর লাগছিল। মা, এই চাঁদের আলো তুমি অপূর্ব লাগছো। সোহেল বলল, তুই এসব কথা বলিস কেন? কারণ এটাই সত্য। তুমি খুব সুন্দর মা। কি তার কথায় আমার মন ভালো হয়ে গেল। আমরা বাগানে হাঁটতে থাকলাম। সোহেল হঠাৎ আমার হাত ধরল। তুই কি করছিস? মা, শুধু হাত ধরেছি। এতে কি এমন? আমি তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে ছাড়ল না। মা, তুমি আমার হাত ধরে চলো, অনেক ভালো লাগবে। কি তার অনুরোধে আমি আর আপত্তি করলাম না। আমরা হাত ধরে হাঁটতে থাকলাম। সত্যিই ভালো লাগছিল। মা, আমরা এভাবে প্রেমিক প্রেমিকার মতো হাঁটছি। কি সোহেল বলল, তুই আবার সেই কথা বলছিস? মা, কল্পনা করো আমরা প্রেমিক প্রেমিকা। কি পাগলামি করছিস? মা, শুধু একটু কল্পনা করো, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একসাথে সুখী। তার কথায় আমার মনে সত্যিই একটা ছবি ভেসে উঠল। যদি সোহেল আমার ছেলে না হয়ে অন্য কেউ হতো। মা, তুমি চুপ কেন? কি ভাবছো? সে জিজ্ঞেস করল। কিছু না, তেমন কিছু না। আমি ভাব দেখালাম। মা, তুমি আমার প্রস্তাবের কথা ভাবছো? কোনো প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। যেটা আগে বলেছিলাম, আমরা দূরে কোথাও চলে যাব। আমি তোমাকে বিয়ে করব। কি তার কথায় আমি চমকে উঠলাম। তুই আবার সেই পাগলামি শুরু করেছিস? আমি বললাম, মা, এটা পাগলামি নয়, এটা আমার সত্যিকারের ভালোবাসা। তার চোখে একটা দ্বিধাতা দেখলাম। বাড়িতে ফিরে আসার পর সোহেল বলল, মা, আজ রাতেও আমি তোমার সাথে ঘুমাবো। না, তুই তোর রুমে যা। আমি আপত্তি জানালাম। প্লিজ মা, শুধু আজ রাতে। তার অনুনয়ে আমি রাজি হয়ে গেলাম। রাতে বিছানায় শুয়ে সোহেল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি কি তোমাকে চুমু দিতে পারি? এমন প্রশ্ন শুনে আমি হকচকিয়ে গেলাম। কি বললি তুই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমার কপালে একটা চুমু দিতে চাই। তুই একদম পাগল। কিন্তু মনের ভেতর একটা দ্বিধা কাজ করছিল। মা, প্লিজ, শুধু কপালে। কি তার অনুনয়ে আমি আর আপত্তি করতে পারলাম না। সে আস্তে করে আমার কপালে ঠোঁট ঠেকালো। একটা নরম উষ্ণ স্পর্শ। সেই স্পর্শে আমার শরীরে একটা কাঁপন খেলে গেল। মা, তোমার কপাল কত নরম। সে ফিসফিস করে বলল। তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। সোহেল, আর করো না। আমি বললাম। কিন্তু সে আবার আমার কপালে চুমু দিল। এবার একটু বেশি সময় ধরে। আমার হৃদয় দুরু দুরু করতে লাগলো। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে আমার কানে বলল। তার গরম নিঃশ্বাস আমার কানে লেগে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। সেই রাতে আর ঘুম হলো না। সোহেল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি ভাবছিলাম, আমার কি হচ্ছে? আমি কেন সোহেলের এই আচরণে অস্বস্তি বোধ করার পাশাপাশি একটা ভালো লাগাও অনুভব করছি। পরের দিন সকালে উঠে দেখি সোহেল আমার জন্য চা নিয়ে এসেছে। শুভ সকাল মা। তার মুখে একটা সন্তুষ্টির হাসি। শুভ সকাল। আমি লজ্জা পেলাম। মা, গতকাল রাতে আমার খুব ভালো লেগেছে। কি সে বলল। কি ভালো লেগেছে? তোমার সাথে এত কাছে থাকতে। কি তার কথায় আমার মুখ লাল হয়ে গেল। তুই আর এসব কথা বলিস না। আমি বললাম। কেন মা? এতে খারাপ কি আছে? তুই আমার ছেলে। ছেলেরা এভাবে মায়ের সাথে কথা বলে না। মা, কিন্তু আমি তো তোমাকে শুধু মা হিসেবে দেখি না। কি তার কথায় আমি আবার অস্বস্তি বোধ করলাম। তুই কি হিসেবে দেখিস? একজন নারী হিসেবে। একজন সুন্দর আকর্ষণীয় নারী হিসেবে।
অফিসে গিয়েও সোহেলের কথা মাথা থেকে যাচ্ছিল না। রিতা আবার জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? কেমন চিন্তিত লাগছে গু? হ্যাঁ, ঠিক আছি উ। তোমার মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছ খু, রিতা বলল। একটু জটিল পরিস্থিতি কু, আমি স্বীকার করলাম। পারিবারিক সমস্যা? হ্যাঁ, একরকম। স্বামীর সাথে কোনো সমস্যা? রিতা জিজ্ঞেস করল। না, স্বামী তো বিদেশে। অন্য একটা সমস্যা গু? বলতে পারো। হয়তো আমি সাহায্য করতে পারি উ। আমি ভাবলাম রিতাকে বলবো কিনা, কিন্তু এটা এমন একটা বিষয় যা কাউকে বলা যায় না। না, আমি নিজেই সামলাতে পারবো উ। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছে। ঘরটা সুন্দর করে সাজিয়েছে, মোমবাতি, ফুল, সুগন্ধি। এবার আবার কি? আমি জিজ্ঞেস করলাম। মা, আজ আমাদের বিশেষ একটা রাতই। বিশেষ মানে? আমি তোমাকে একটা বিশেষ সন্ধ্যা উপহার দিতে চাই উ। টেবিলে সুন্দর করে খাবার সাজানো। তুই এসব কেন করেছিস? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে রোমান্স করতে চাই। তার কথায় আমি রেগে গেলাম। তুই একদম সীমা ছাড়িয়ে ফেলেছিস উ, আমি বললাম। মা, রাগ করো না। আমি শুধু তোমাকে খুশি করতে চেয়েছি কি, তার চোখে অনুনয়। তুমি যা করেছো সেটা আমাকে খুশি করেনি কি? কিন্তু সত্যি বলতে, সোহেলের এই আয়োজন দেখে আমার মন একটু ভালো হয়েছিল। আমার স্বামী কখনো আমার জন্য এত আয়োজন করেনি। কিন্তু এটা আমার ছেলে করছে, এটাই সমস্যা। খাবার টেবিলে বসে সোহেল বলল, মা, আমরা প্রেমিক প্রেমিকার মতো ডিনার করি কি? তুই আর এসব বলিস না কি? মা, শুধু কল্পনা করো, আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা গু। তার কথায় আমি কল্পনা করার চেষ্টা করলাম। যদি সত্যিই সোহেল আমার প্রেমিক হতো, তাহলে হয়তো এই রোমান্টিক ডিনারটা আমার খুব ভালো লাগতো। খাওয়ার পর সোহেল বলল, মা, আমার সাথে নাচবে? নাচ? কি পাগলামি! মা, একটা ধীর গান চালিয়ে আমরা নাচি। সে একটা রোমান্টিক গান চালালো। মা, এসো উ। সে আমার হাত বাড়িয়ে দিল। আমি ইতস্তত করলাম। প্লিজ মা, শুধু একটা নাচ কি? তার অনুনয়ে আমি তার হাত ধরলাম। আমরা নাচতে শুরু করলাম। সোহেল আমাকে কোমরে জড়িয়ে ধরল। তুই কি করছিস? আমি বললাম। মা, নাচের সময় এভাবেই ধরতে হয়। তার যুক্তি ঠিক ছিল। ধীরে ধীরে আমি নাচের তালে মজে গেলাম। সোহেলের সাথে এভাবে নাচতে ভালো লাগছিল। মা, তুমি অনেক সুন্দর নাচ, সে কানে কানে বলল। তুই কবে নাচ শিখেছিস? আমি জিজ্ঞেস করলাম। মা, তোমার জন্য শিখেছি। তোমার সাথে নাচার জন্য কি? তার উত্তরে আমি মুগ্ধ হলাম। নাচের মাঝখানে সোহেল আমার কানে বলল, মা, আমি তোমাকে চুমু দিতে পারি? আমি চমকে গেলাম। কি বললি? তোমার গালে একটা চুমু? আমি কিছু বলার আগেই সে আমার গালে ঠোঁট ঠেকিয়ে দিল। একটা নরম, উষ্ণ চুমু। আমার পুরো শরীর কেঁপে উঠল। সোহেল, তুই কি করলি? মা, আমি তোমাকে ভালোবেসে চুমু দিয়েছি। তার চোখে একটা তৃপ্তির ভাব। আমি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তুই একদম সীমা ছাড়িয়ে গেছিস গু। মা, আমি কিছু খারাপ করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসা দেখিয়েছি। সে বলল। এটা ভালোবাসা নয়, এটা ভুল। আমি তার থেকে দূরে সরে গেলাম। কিন্তু সত্যি বলতে, সোহেলের সেই চুমুতে আমার ভেতর একটা অন্যরকম অনুভূতি জেগেছিল। এত বছর পর কেউ আমাকে এভাবে চুমু দিয়েছে। আমার স্বামী আর আমাকে এভাবে চুমু দেয় না। রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, সোহেলের আচরণ দিন দিন আরও সাহসী হয়ে উঠছে। আর আমিও কেন জানি তার আচরণে পুরোপুরি বিরক্ত হতে পারছি না। হঠাৎ দরজায় টোকা। মা, আজও কি আমি তোমার সাথে ঘুমাতে পারি? সোহেলের গলা। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে এটা ভুল, অন্যদিকে আমি তার সংস্পর্শ চাই। ঠিক আছে, আইগু। আমি রাজি হয়ে গেলাম। সোহেল রুমে এসে আমার পাশে শুয়ে পড়ল। আজ সে আরও কাছে এলো। আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিল। মা, আজকের সন্ধ্যাটা কেমন লেগেছে? সে জিজ্ঞেস করল। ভালো লেগেছে কু, আমি সত্যি কথা বললাম। মা, আমি আরও এরকম সন্ধ্যা দিতে পারি উ। সোহেল, তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি? তার কণ্ঠে একটা আবেগ। কিন্তু তুই জানিস এটা ঠিক নয় গু, আমি বললাম। মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে সুখী করতে চাই উ। তার কথায় আমার মন নরম হয়ে গেল। সত্যিই তো, সোহেল আমাকে কষ্ট দিতে চায় না। সে আমাকে সুখী করতে চায়।
আর আমার স্বামী আমার খোঁজ পর্যন্ত নেয় না। মা, আমি কি তোমার ঠোঁটে চুমু দিতে পারি? সে হঠাৎ জিজ্ঞেস করল। আমি আবার চমকে গেলাম। কি বললি তুই? মা, আমি তোমার ঠোঁটে চুমু দিতে চাই। আমার হৃদয় দুরু দুরু করতে লাগল। এই অনুরোধটা অনেক বেশি। না সোহেল, এটা একদমই ভুল। মা প্লিজ, শুধু একটা ছোট্ট চুমু। অন্ধকার রুমে সোহেলের চোখ দুটো চকচক করছিল। তার নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। মা, আমি তোমাকে অনেক। আলামিন আর তার সাহাবীদের কাহিনী। একটি ইসলামিক বীরত্বের গল্প। প্রথম অধ্যায়, আন্দালুসের সূর্যাস্ত। আন্দালুসের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত ছোট শহর কুর্তুবা। ১-২-৩ সালের এক শরতের সকালে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছিল। আলামিন ইবন ইউসুফ তার সাদা পোশাক পরে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং গভীর ঈমানদার মুসলিম। আলামিন জানতেন যে খ্রিস্টান রাজা ফার্দিনান্দের সেনাবাহিনী আন্দালুসের দিকে এগিয়ে আসছে। তারা একের পর এক মুসলিম শহর দখল করে নিচ্ছে। কিন্তু আলামিন হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলার সাহায্য সব সময় মুমিনদের সাথে থাকে। নামাজ শেষে আলামিন তার বিশ্বস্ত সাহাবীদের সাথে মিলিত হলেন। তাদের মধ্যে ছিলেন হাকিম ইবন সালিম, একজন বুদ্ধিমান কৌশলবিদ, উমর আল আনসারী, একজন দক্ষ তীরন্দাজ, এবং ইব্রাহিম আল মাগরিবি, একজন সাহসী অশ্বারোহী। ভাইয়েরা, আলামিন বললেন, আমাদের শহরের শত্রুরা পৌঁছাতে আর মাত্র ৩ দিন বাকি। আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের ঈমান অটুট। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের মধ্যে ২০ জন ধৈর্যশীল থাকে, তাহলে তারা ২০ জনকে পরাজিত করবে। হাকিম এগিয়ে এসে বললেন, আমির, আমাদের একটি কৌশল দরকার। শত্রুরা সংখ্যায় অনেক বেশি, তাদের সাথে সরাসরি যুদ্ধে আমাদের ক্ষতি হবে। দ্বিতীয় অধ্যায়, পরিকল্পনা এবং প্রস্তুতি। আলামিন এবং তার সাহাবীরা পুরো রাত জেগে পরিকল্পনা করলেন। তারা শহরের ভূগোল, পাহাড়ের গুহা এবং সংকীর্ণ পথগুলো নিয়ে আলোচনা করলেন। হাকিমের পরামর্শে তারা গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আমরা তাদের বড় বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে ফেলব, হাকিম ব্যাখ্যা করলেন। এরপর আমাদের ছোট দলগুলো তাদের আক্রমণ করে আবার লুকিয়ে যাবে। উমর আল আনসারী তার তীর ধনুক পরীক্ষা করতে করতে বললেন, আমি পাহাড়ের উঁচু স্থান থেকে তাদের উপর তীর বর্ষণ করব। আল্লাহ তাআলার দয়ায় আমার প্রতিটি তীর লক্ষ্যভেদ করবে। ইব্রাহিম আল মাগরিবি তার ঘোড়ার গলায় হাত বুলিয়ে বললেন, আমার এই বিশ্বস্ত সাথীর সাথে আমি শত্রুদের পিছন থেকে আক্রমণ করব। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি তারা আধ্যাত্মিক প্রস্তুতিও নিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। কুরআন তেলাওয়াত করে মানসিক শক্তি অর্জন করলেন। আলামিন তার লোকদের বললেন, মনে রাখবেন, আমরা শুধু আমাদের মাটি রক্ষার জন্য যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি আমাদের দিন, আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রতিটি আঘাত হোক আল্লাহর নামে। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘাত। তৃতীয় দিনের সূর্যোদয়ের সাথে সাথে দূরত্বে ধুলার ঘূর্ণি দেখা গেল। ফার্দিনান্দের সেনাবাহিনী এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০, আর আলামিনের দলে ছিল মাত্র ৩০ মুজাহিদ। আলামিন তার অবস্থানে দাঁড়িয়ে কে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনিত হল। সকল মুজাহিদ একসাথে কু আল্লাহু আকবার কি ধ্বনি তুললেন। হাকিমের পরিকল্পনা অনুযায়ী প্রথমে তারা শত্রুদের মূল পথে কিছু বাধার সৃষ্টি করলেন। গাছ কেটে এবং পাথর গড়িয়ে দিয়ে তারা পথ বন্ধ করে দিলেন। এতে শত্রু বাহিনী ৩টি ভাগে বিভক্ত হয়ে পড়ল। উমর আল আনসারী পাহাড়ের একটি গুহা থেকে তীর নিক্ষেপ শুরু করলেন। তার তীরগুলো এতই নিখুঁত ছিল যে শত্রুরা বুঝতেই পারছিল না কোথা থেকে আক্রমণ আসছে। প্রতিটি তীরের সাথে তিনি বিসমিল্লাহ বলতেন। ইব্রাহিম আল মাগরিবি তার ঘোড়া নিয়ে শত্রুদের সবচেয়ে ছোট দলটিকে আক্রমণ করলেন। তার তলোয়ার ঝকমক করছিল, আর প্রতিটি আঘাতের সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন। প্রথম আক্রমণেই শত্রুপক্ষের ২ সৈন্য মারা গেল, কিন্তু আলামিনের দলে মাত্র ৫ জন শাহাদাত বরণ করলেন। চতুর্থ অধ্যায়, মিরাকল এবং বিজয়। দ্বিতীয় দিনের যুদ্ধে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। শত্রুরা তাদের কৌশল বুঝে ফেলেছিল এবং আরও সতর্ক হয়ে গেছিল। আলামিনের অনেক সাহাবী আহত হয়েছিলেন। সন্ধ্যার সময় আলামিন তার বাকি সাহাবীদের নিয়ে দোয়া করলেন। তারা সবাই মিলে কুরআনের আয়াত পড়লেন, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন এবং শত্রুদের উপর আমাদের বিজয়ী করুন। সেই রাতে আলামিনের স্বপ্নে রাসূলুল্লাহ এসে তাকে বললেন, হে আমিন,
তুমি সত্যের পথে যুদ্ধ করছ। আগামীকাল তোমাদের বিজয় হবে। কিন্তু মনে রাখ, বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন দেখার পর আলামিন নতুন উৎসাহ পেলেন। তিনি তার সাহাবীদের স্বপ্নের কথা বললেন। সবার মনে নতুন আশা জাগল। তৃতীয় দিন সকালে একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে ঘন কুয়াশা নেমে এল। শত্রুরা দিকহারা হয়ে গেল, কিন্তু আলামিনের মুজাহিদরা যেন পথ চিনতে পারছিলেন। আল্লাহু আকবার! এ হল আল্লাহর সাহায্য, আলামিন চিৎকার করে বললেন। কুয়াশার আড়ালে তারা শত্রুদের উপর চতুর্দিক থেকে আক্রমণ করলেন। হাকিমের নেতৃত্বে একদল মুজাহিদ শত্রুদের অস্ত্রাগার দখল করে নিলেন। উমরের তীরগুলো অন্ধকারেও লক্ষ্যভেদ করছিল। ইব্রাহিমের তলোয়ার বিজলির মতো চমকাচ্ছিল। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত বিজয়। শত্রু সেনাপতি ডিয়েগো দে ভার্গাস যখন দেখলেন যে তার অর্ধেক সেনা হারিয়ে গেছে এবং তারা এই ছোট মুসলিম দলের কাছে পরাজিত হচ্ছে, তখন সে আলামিনকে এক যুদ্ধের চ্যালেঞ্জ করল। আমি তোমাদের নেতার সাথে এক যুদ্ধ করতে চাই, ডিয়েগো চিৎকার করে বলল। যদি তুমি হার, তাহলে তোমাদের শহর আমাদের। যদি আমি হারি, আমরা ফিরে যাব। আলামিন বিসমিল্লাহ বলে এগিয়ে গেলেন। দুই বীর যোদ্ধার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। ডিয়েগো ছিল একজন দক্ষ তলোয়ারবাজ, কিন্তু আলামিনের মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। যুদ্ধের এক পর্যায়ে ডিয়েগো আলামিনের কাঁধে আঘাত করল। রক্তে ভিজে গেল আলামিনের পোশাক। কিন্তু তিনি হার মানলেন না। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পরে নতুন শক্তি নিয়ে আক্রমণ করলেন। একটি দ্রুত আঘাতে আলামিন ডিয়েগোর তলোয়ার ফেলে দিলেন এবং তার গলায় নিজের তলোয়ার ধরলেন। তুমি হেরে গেছো, আলামিন বললেন। কিন্তু আমি তোমাকে হত্যা করব না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে দয়া করতে। তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আর কখনো নিরীহ মানুষের উপর আক্রমণ করবে না। ডিয়েগো অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে মারছ না? কারণ আমাদের দিন আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য, প্রতিশোধ নয়। ষষ্ঠ অধ্যায়, বিজয়ের পর। ডিয়েগো তার প্রতিশ্রুতি রক্ষা করল। খ্রিস্টান সেনাবাহিনী আন্দালুস ছেড়ে চলে গেল। আলামিন এবং তার সাহাবীরা তাদের শহর রক্ষা করতে সক্ষম হলেন। বিজয়ের পর আলামিন সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি বললেন, এই বিজয় আমাদের নয়, এ হল আল্লাহ তাআলার দেওয়া। আমরা কেবল তার হাতিয়ার ছিলাম। হাকিম, উমর এবং ইব্রাহিম সবাই একমত হলেন। তারা বুঝেছিলেন যে তাদের ঈমান এবং একতাই তাদের এই বিজয় এনে দিয়েছে। যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া করা হলো। তাদের পরিবারের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হলো। আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করা হলো। সপ্তম অধ্যায়, শিক্ষা এবং উপদেশ। বিজয়ের কিছুদিন পর আলামিন তার সাহাবীদের সাথে বসে এই যুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করলেন। ভাইয়েরা, তিনি বললেন, এই যুদ্ধ আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। দ্বিতীয়ত, একতা এবং পরিকল্পনা ছাড়া কোনো লড়াই জেতা যায় না। হাকিম যোগ করলেন, আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ন্যায়ের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন। আমরা আমাদের স্বার্থের জন্য যুদ্ধ করিনি, করেছি আমাদের দিন এবং মানুষের জন্য। উমর বললেন, আমি দেখেছি যে আল্লাহর নামে তীর ছোড়ালে তা কখনো লক্ষ্যচ্যুত হয় না। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে সেটা সফল হয়। ইব্রাহিম তার অভিজ্ঞতা শেয়ার করে বললেন, যুদ্ধের মাঝেও আমরা আমাদের মানবিকতা হারাইনি। আমরা শত্রুর উপরও দয়া দেখিয়েছি। এটাই ইসলামের সৌন্দর্য। অষ্টম অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। আলামিনের বীরত্বের কাহিনী সারা আন্দালুসে ছড়িয়ে পড়ল। তরুণ মুসলিমরা তার কাছ থেকে যুদ্ধের কৌশল এবং জীবনের শিক্ষা নিতে আসত। আলামিন তাদের বলতেন, মনে রাখ, প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। বাইরের শত্রুর চেয়ে ভিতরের শত্রু বেশি বিপজ্জনক। তোমরা প্রথমে নিজেদের সংশোধন কর, তারপর বাইরের দুনিয়াকে সংশোধনের চেষ্টা করব। তিনি আরও বলতেন, যুদ্ধ সব সময়ের জন্য নয়। যুদ্ধ হল শেষ উপায়। আমাদের আসল কাজ হল মানুষের কল্যাণ করা, ইলম অর্জন করা এবং আল্লাহর দ্বীন প্রচার করা। হাকিম ইবন সালিম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি যুদ্ধের কৌশলও শেখানো হতো। উমর আল-আনসারী তীরন্দাজি শেখানোর একটি একাডেমি খুললেন। ইব্রাহিম আল-মাগরিবি অশ্বারোহণের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেন। নবম অধ্যায়, জীবনের সন্ধ্যা। বয়স বাড়ার সাথে সাথে আলামিন আরও বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন, কুরআন তেলাওয়াত করতেন এবং তরুণদের শিক্ষা দিতেন।
একদিন তার এক শিষ্য জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আলামিন মৃদু হেসে বললেন, সবচেয়ে বড় শিক্ষা হল এই যে আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন। যখন আমরা তার পথে চলি তখন তিনি আমাদের এমন শক্তি দেন যা আমরা কল্পনাও করতে পারি না। সেই যুদ্ধে আমরা জিতেছিলাম আমাদের তলোয়ারের জোরে নয়, জিতেছিলাম আমাদের ঈমানের জোরে। কি? তিনি আরও বললেন, জীবনে অনেক যুদ্ধ আসবে, কখনো বাইরের শত্রুর সাথে, কখনো নিজের মনের শয়তানের সাথে। কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখ এবং সৎ সাহাবীদের সাথে থাক, তাহলে কোনো যুদ্ধেই তুমি হারবে না। 10ম অধ্যায়, অনন্তযাত্রা। 8 বছর বয়সে আলামিন ইবন ইউসুফ ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিল। হাকিম, উমর এবং ইব্রাহিম, তার সেই বিশ্বস্ত 3 সাহাবী তার কবরে মাটি দিলেন। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমাদের আমির চলে গেলেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে রয়ে গেল। উমর বললেন, তিনি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নাই, এটি নতুন যাত্রার শুরু। ইব্রাহিম যোগ করলেন, তিনি এখন জান্নাতে আছেন, সেসব শহীদদের সাথে যারা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন। একাদশ অধ্যায়, চিরন্তন বার্তা। আজও আন্দালুসের মানুষেরা আলামিন ইবন ইউসুফের কাহিনী বলে। তার জীবন থেকে আমরা শিখি: 1. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। যত বড় সমস্যাই আসুক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 2. একতা ও ভ্রাতৃত্ব, একা কেউ বড় কিছু করতে পারে না, ভালো সাহাবীদের সাথে থাকতে হবে। 3. কৌশল ও পরিকল্পনা, ঈমানের সাথে বুদ্ধিমত্তাও দরকার। আল্লাহ বলেছেন, তোমরা প্রস্তুতি নাও। 4. দয়া ও ন্যায়, শত্রুর উপরও দয়া দেখানো ইসলামের শিক্ষা। 5. জ্ঞান অর্জন, যুদ্ধের পাশাপাশি ইলম অর্জন করাও জরুরি। 6. ধৈর্য ও অধ্যবসায়, কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং হাল ছাড়া যাবে না। 7. শুকরিয়া, সফলতার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং অহংকার করা যাবে না। আলামিনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আমাদের অনেক যুদ্ধ করতে হয়। কখনো পরীক্ষার যুদ্ধ, কখনো দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, কখনো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং সৎ পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। উপসংহার, আমাদের জন্য শিক্ষা। আজকের যুগেও আলামিনের মতো মুসলিমদের প্রয়োজন, যারা ঈমানদার, সাহসী, বুদ্ধিমান এবং দয়ালু, যারা শুধু নিজের স্বার্থ নয় বরং সমাজের কল্যাণের কথা চিন্তা করে। হাকিম ইবন সালিমের মতো আমাদের দরকার পরিকল্পনাকারী এবং বিচক্ষণ মানুষ। উমর আল-আনসারীর মতো দক্ষ এবং নিষ্ঠাবান কর্মী। ইব্রাহিম আল-মাগরিবির মতো সাহসী এবং দিকচেতা যোদ্ধা। আর সবার উপরে আলামিন ইবন ইউসুফের মতো নেতা, যিনি আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং জনগণের সেবায় নিয়োজিত। তাদের এই কাহিনী আমাদের শেখায় যে সংখ্যায় কম হলেও যদি ঈমান মজবুত হয় এবং একতা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দান করেন। যেমন কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। সূরা আলে ইমরান, আয়াত 160। এই গল্পটি আমাদের প্রেরণা দেয় যেন আমরাও আমাদের জীবনে আলামিনের মতো আল্লাহর উপর ভরসা রাখি, সৎসঙ্গী নির্বাচন করি, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং যে কোনো বিপদে ধৈর্য ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলামিন এবং তার সাহাবীদের মতো ঈমানদার এবং সাহসী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা, আয়াত 2-5। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া স্বপ্ন। মক্কার পূর্ব দিকে একটি ছোট গ্রামে বাস করতেন হাসান ইবনে আহমদ। তিনি ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। তার স্ত্রী আয়েশা এবং 10 বছর বয়সী ছেলে ইউসুফকে নিয়ে তার ছোট্ট সংসার। হাসান পেশায় ছিলেন একজন মুচি। দিনরাত পরিশ্রম করেও তার পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছিল। একদিন ফজরের নামাজের পর মসজিদে বসে থাকতে থাকতে হাসানের মনে একটি স্বপ্নের কথা মনে পড়ল। গত রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন যে কাবা শরীফের কাছে একটি স্থানে মাটি খুঁড়লে অনেক সোনার মোহর পাওয়া যাবে। স্বপ্নটি এত স্পষ্ট ছিল যে তিনি সেই স্থানটি চিনতে পারতেন। আল্লাহ পাক, এই স্বপ্নের কি মানে? হাসান মনে মনে ভাবলেন। তিনি জানতেন যে অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু এই স্বপ্নে কি সত্যিই কোনো ইশারা ছিল? বাড়ি ফিরে এসে তিনি স্ত্রী আয়েশার কাছে স্বপ্নের কথা বললেন। আয়েশা ছিলেন একজন বুদ্ধিমতী এবং ধৈর্যশীল নারী।
তিনি স্বামীর কথা শুনে বললেন, হে আমার স্বামী, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। কিন্তু হাসানের কাছে মক্কা যাওয়ার মতো অর্থ ছিল না। তার সামান্য যে সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গিয়েছিল ছেলের অসুখের চিকিৎসায়। তবুও স্বপ্নটি তার মনে বারবার ঘুরে আসছিল। সেদিন সন্ধ্যায় হাসান তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর ছিলেন গ্রামের একজন ধনী ব্যবসায়ী এবং হাসানের ঘনিষ্ঠ বন্ধু। হাসান তার কাছে স্বপ্নের কথা বললেন এবং মক্কা যাওয়ার জন্য কিছু অর্থ ধার চাইলেন। আবু বকর হেসে বললেন, বন্ধু, তুমি স্বপ্নের পেছনে এত সময় নষ্ট করো কেন? এসব তো শয়তানের কুমন্ত্রণা। তার চেয়ে বরং কাজকর্মে মনোযোগ দাও। হাসান হতাশ হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু স্বপ্নটি তার মন থেকে যাচ্ছিল না। তিনি পরের দিন থেকে আরও কঠোর পরিশ্রম শুরু করলেন। ভোর থেকে রাত পর্যন্ত জুতো মেরামত করতেন, নতুন জুতো বানাতেন। কিন্তু আয় যা হতো তার সবটুকুই খরচ হয়ে যেত দৈনন্দিন প্রয়োজনে। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাসের পরীক্ষা। দিন যেতে লাগল। হাসান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু সেই স্বপ্নের কথা ভুলতে পারছিলেন না। একদিন তিনি তার পুত্র ইউসুফকে ডেকে বললেন, বাবা, তুমি কি মনে করো, যদি আল্লাহ তাআলা কাউকে স্বপ্নে কিছু দেখান তাহলে তার কি করা উচিত? ইউসুফ ছিল খুবই বুদ্ধিমান। সে বলল, আব্বু, আমি শুনেছি যে হযরত ইউসুফ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। তবে আমাদের তাওয়াক্কুল করা উচিত আল্লাহর উপর। ছেলের এই কথা শুনে হাসানের মন আরও দৃঢ় হল। তিনি সিদ্ধান্ত নিলেন যে যে করেই হোক তিনি মক্কা যাবেন। কিন্তু কিভাবে? সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। তুমি যদি আমাকে এই স্বপ্ন দিয়ে থাকো তাহলে আমাকে পথ দেখাও। আর যদি এটি শয়তানের কুমন্ত্রণা হয় তাহলে আমাকে রক্ষা করো। নামাজ শেষে তিনি যখন বিছানায় যেতে চাইলেন তখন দরজায় টোকা পড়ল। রাতের এই সময় কে এসেছে? দরজা খুলে দেখেন একজন অজানা লোক দাঁড়িয়ে আছেন। লোকটি বয়স্ক, সাদা দাড়ি, চেহারায় নূরের আভা। আপনি কে ভাই? হাসান জিজ্ঞেস করলেন। লোকটি বললেন, আমি একজন মুসাফির, গ্রামে নতুন এসেছি। শুনেছি আপনি খুবই ভালো মানুষ। আমার একটি প্রস্তাব আছে। আপনার কি মক্কা যাওয়ার ইচ্ছা আছে? হাসান অবাক হয়ে গেলেন। এ কি কাণ্ড! তিনি সবিস্তারে তার স্বপ্নের কথা বললেন। লোকটি মুস্কি হেসে বললেন, আমি একটি কাফেলার সাথে মক্কা যাচ্ছি। আপনি যদি চান তাহলে আমি আপনার যাত্রার খরচ বহন করব। কিন্তু একটি শর্ত আছে। আপনার স্ত্রীর হাতের তৈরি খাবার নিতে হবে পথের জন্য। আর আপনাকে পুরো সফরে আমাদের গাইড হিসেবে কাজ করতে হবে। হাসান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর রহমত। তিনি লোকটির কথা মেনে নিলেন। তৃতীয় অধ্যায়, মক্কার পথে। 3 দিন পর হাসান তার স্ত্রী আয়েশা এবং পুত্র ইউসুফকে নিয়ে সেই কাফেলার সাথে মক্কার পথে রওনা দিলেন। কাফেলায় ছিল প্রায় 50 জন মানুষ। সেই রহস্যময় লোকটির নাম ছিল আব্দুল করিম। তিনি খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। পথে চলতে চলতে আব্দুল করিম হাসানকে অনেক দিনই কথা বললেন। তিনি বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন তিনি তার সবর দেখেন। আর যে সবর করে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কার দেন। কিন্তু আব্দুল করিম ভাই, হাসান বললেন, আমার তো কোনো বিশেষ যোগ্যতা নেই। আমি শুধু একজন সাধারণ মুচি। আব্দুল করিম হেসে বললেন, আল্লাহর কাছে কেউ ছোট নেই। তিনি দেখেন অন্তরের অবস্থা। আপনার অন্তর পবিত্র, আপনার নিয়ত সৎ। এটাই সবচেয়ে বড় কথা। পথে বিভিন্ন শহর ও গ্রাম অতিক্রম করতে করতে হাসান দেখলেন বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রা। কোথাও দেখলেন দরিদ্র মানুষেরা একে অপরের সাহায্য করছে, কোথাও দেখলেন ধনী মানুষেরা গরিবদের খাওয়াচ্ছে। একদিন এক গ্রামে থামল কাফেলা। সেখানে দেখা গেল একটি পরিবার খুবই কষ্টে আছে। পরিবারটির কর্তা অসুস্থ, তার স্ত্রী ও 3 সন্তান প্রায় অনাহারে দিন কাটাচ্ছে। আয়েশা এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন। আমরা কি তাদের সাহায্য করতে পারি না? আয়েশা স্বামীকে বললেন। হাসান তার কাছে যা কিছু খাবার ছিল সব সেই পরিবারকে দিয়ে দিলেন। এমনকি তার নিজের জন্য সঞ্চিত সামান্য অর্থ দিয়ে দিলেন। আব্দুল করিম এই ঘটনা দেখে খুশি হলেন। তিনি হাসানকে বললেন, আল্লাহ তাআলা এভাবেই তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি দেখেন আমরা অন্যের কষ্টে কতটা সাহায্য করি। চতুর্থ অধ্যায়, মক্কায় পৌঁছানো।
প্রায় 1 মাস পর কাফেলা মক্কা শরীফে পৌঁছায়। হাসান কাবা শরীফ দেখে কান্নায় ভেঙে পড়লেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তিনি উমরাহ সম্পন্ন করলেন, কাবা শরীফে তাওয়াফ করলেন। তারপর সেই মুহূর্ত যার জন্য তিনি এত দূর এসেছেন। স্বপ্নে দেখা স্থানটি খুঁজে বের করতে হবে। কিন্তু কাবা শরীফের চারদিকে এত মানুষ, এত ভিড়। কোথায় ঘুরবেন? আব্দুল করিম তাকে বললেন, তাড়াহুড়ো করবেন না। প্রথমে আল্লাহর ইবাদত করুন, তারপর দেখা যাবে। হাসান প্রতিদিন মসজিদুল হারামে নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। একদিন ভোরবেলা, যখন মানুষ কম ছিল, তিনি স্বপ্নে দেখা সেই স্থানটি খুঁজে পেলেন। এটা ছিল কাবা শরীফের পূর্ব দিকে একটি নির্দিষ্ট স্থান। কিন্তু এখানে ঘোরা তো সম্ভব নয়। এটা তো মসজিদুল হারামের পবিত্র ভূমি। হাসান চিন্তায় পড়ে গেলেন। সেই রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন যে একজন উজ্জ্বল চেহারার মানুষ তাকে বলছেন, হে হাসান, যা খুঁজছো তা তোমার হৃদয়েই আছে। বাহ্যিক সম্পদের পেছনে না দৌড়ে আত্মিক সম্পদ খোঁজো। পঞ্চম অধ্যায়, আসল ধন সম্পদ। পরের দিন সকালে হাসান খুবই বিভ্রান্ত ছিলেন। তিনি আব্দুল করিমের কাছে গিয়ে সব কথা বললেন। আব্দুল করিম মনোযোগ সহকারে সব কিছু শুনলেন, তারপর বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছেন। আসল ধনসম্পদ কোনো সোনা রূপা নয়। আসল ধনসম্পদ হল আল্লাহর প্রতি বিশ্বাস, ভালো কাজ এবং অন্যের সেবা। কিন্তু আমার পরিবারের ভরণপোষণের কথা? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা কি তার বান্দাদের রিজিক দেন না? আব্দুল করিম জবাব দিলেন। তিনি আপনাকে এই সফরে এনেছেন কেন? শুধু সোনার খোঁজে, নাকি আপনার ঈমান বৃদ্ধির জন্য? হাসান গভীরভাবে চিন্তা করলেন। সত্যিই তো, এই সফরে এসে তার ঈমান অনেক বেড়েছে। তিনি নানান ভালো মানুষের সাথে পরিচিত হয়েছেন, অনেক কিছু শিখেছেন। তখন আব্দুল করিম বললেন, চলুন আমরা কয়েকদিন মক্কায় থেকে আল্লাহর ইবাদত করি, আর দেখি আল্লাহ আমাদের কি দেন। মক্কায় থাকার সময় হাসান দেখলেন যে তার স্ত্রী আয়েশার রান্না করা খাবার খুব সুস্বাদু। অনেক হাজি তাদের খাবার চেয়ে খেত। এক হাজি এসে বললেন, আপনাদের খাবার এত ভালো যে আমরা এর দাম দিতে চাই। প্রথমে হাসান রাজি হলেন না, কিন্তু আব্দুল করিম বললেন, এটাও তো আল্লাহর দেওয়া একটা উপায় হতে পারে কি? ধীরে ধীরে আয়েশার রান্নার খ্যাতি ছড়িয়ে পড়ল। অনেক হাজি তাদের কাছে খাবার অর্ডার দিতে লাগল। কয়েকদিনের মধ্যেই তারা বেশ ভালো পরিমাণ অর্থ আয় করল। ষষ্ঠ অধ্যায়, প্রকৃত উপলব্ধি। মক্কায় 1 সপ্তাহ থাকার পর হাসান বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে প্রকৃত ধনসম্পদ দিয়েছেন। এটা কোনো মাটির নিচে লুকানো সোনা নয়, বরং তার স্ত্রীর রান্নার দক্ষতা এবং তার নিজের সততা ও পরিশ্রম। একদিন হাসান আব্দুল করিমকে বললেন, ভাই, আমি এখন বুঝতে পারছি। আল্লাহ আমাকে স্বপ্নে সোনার কথা দেখিয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমাকে এখানে আনা, যাতে আমি প্রকৃত সম্পদ খুঁজে পাই। আব্দুল করিম মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের নিরাশ করেন না। তবে তিনি আমাদের যা দেন সেটা আমাদের প্রত্যাশার চেয়ে আলাদা হতে পারে, কিন্তু সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। হাসানের পুত্র ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমিও শিখেছি যে আল্লাহ যা দেন সেটাই সবচেয়ে ভালো, আর আসল সম্পদ হল নেক কাজ এবং ভালো মানুষ হওয়া। এই কথা শুনে হাসানের চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন যে তার সন্তানও এই সফর থেকে অনেক কিছু শিখেছে। সপ্তম অধ্যায়, নতুন জীবনের সূচনা। মক্কা থেকে ফেরার পথে হাসানের পকেটে ছিল প্রায় 3 গুণ অর্থ, যা দিয়ে তিনি এসেছিলেন। কিন্তু তার চেয়েও বড় কথা, তার হৃদয়ে ছিল অগাধ প্রশান্তি এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। পথে একটি গ্রামে আবার সেই দরিদ্র পরিবারের সাক্ষাৎ পেলেন যাদের তারা সাহায্য করেছিলেন। দেখলেন যে পরিবারের কর্তা এখন সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছেন। সেই পরিবার হাসানদের দেখে খুশিতে কান্না করে ফেলল। আপনাদের সাহায্য আমাদের জীবন বদলে দিয়েছে, পরিবারের কর্তা বললেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। এই ঘটনা হাসানের মনে আরও গভীর প্রভাব ফেলল। তিনি বুঝলেন যে অন্যের সাহায্য করাই আসলে সবচেয়ে বড় ধন সম্পদ। আব্দুল করিম হাসানকে বললেন, দেখুন, আপনি যে সাহায্য করেছিলেন তার ফল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর পথে যা খরচ করো তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। অষ্টম অধ্যায়, গৃহে ফিরে। নিজের গ্রামে ফিরে এসে হাসান প্রথমেই মসজিদে গেলেন শুকরিয়ার নামাজ পড়তে। তারপর তিনি তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর তাকে দেখে অবাক হয়ে বললেন, হাসান,
তুমি তো ভালো দেখাচ্ছ। মক্কা থেকে কি এনেছ? হাসান মুচকি হেসে বললেন, বন্ধু, আমি যা এনেছি তা কোনো সোনারূপা নয়। আমি এনেছি জীবনের নতুন দিকনির্দেশনা ঘি। তারপর তিনি আবু বকরকে পুরো ঘটনা বললেন। আবু বকর বিস্মিত হয়ে শুনলেন। কিন্তু এখন তুমি কি করবে? আবু বকর জিজ্ঞেস করলেন। হাসান বললেন, আমি আমার আগের কাজ চালিয়ে যাব। কিন্তু এর সাথে সাথে আয়েশা খাবারের একটি ছোট ব্যবসা শুরু করবে। আর আমি চেষ্টা করব গরিব মানুষদের সাহায্য করতে। গু আবু বকর মাথা নেড়ে বললেন, তুমি সত্যিই পরিবর্তন হয়েছ গু। নবম অধ্যায়, নতুন উদ্যোগ। হাসান এবং আয়েশা তাদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলেন। আয়েশা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন আর হাসান সেগুলো বাজারে বিক্রি করতেন। তার জুতো মেরামতের কাজও চলতে থাকত। প্রথম দিকে ব্যবসা খুব একটা ভালো যায়নি, কিন্তু হাসান হাল ছাড়েননি। তিনি মনে রেখেছিলেন মক্কায় পাওয়া শিক্ষা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ধীরে ধীরে মানুষ আয়েশার রান্নার স্বাদের কথা জানতে পারল। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে তাদের খাবার অর্ডার আসতে লাগল। হাসান দেখলেন যে সৎ পথে কঠোর পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে অবশ্যই সফলতা আসে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল, হাসান এখন নিজের আয় থেকে একটা অংশ সবসময় গরিব দুঃখীদের সাহায্যের জন্য আলাদা রাখতেন। প্রতি শুক্রবার তিনি মসজিদে গিয়ে দেখতেন কোনো মানুষের সাহায্যের প্রয়োজন আছে কিনা। দশম অধ্যায়, আব্দুল করিমের আগমন। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। হাসানের পরিবারের অবস্থা এখন অনেক ভালো। ইউসুফ এখন মক্তবে পড়ে এবং সে খুবই ভালো ছাত্র। আয়েশার খাবারের ব্যবসাও বেশ জমে উঠেছে। একদিন সন্ধ্যায় হাসান দেখলেন যে আব্দুল করিম তাদের বাড়িতে এসেছেন। হাসান তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্দুল করিম ভাই, আপনি কেমন আছেন? আপনি কিভাবে এখানে? আব্দুল করিম মুচকি হেসে বললেন, আমি ভালো আছি। আর আমি এসেছি দেখতে যে আপনি কেমন আছেন। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুশি। গু হাসান তাকে সব খবর দিলেন। আব্দুল করিম সব কিছু শুনে খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আব্দুল করিম বললেন। আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষায় ফেলেছিলেন, আপনি তাতে উত্তীর্ণ হয়েছেন। এখন আমি আপনাকে একটি গোপন কথা বলি। কি গোপন কথা? হাসান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। আব্দুল করিম বললেন, আপনি যে প্রথম রাতে স্বপ্ন দেখেছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকেই ছিল। কিন্তু সেই স্বপ্নের উদ্দেশ্য ছিল আপনাকে মক্কায় নিয়ে যাওয়া, যাতে আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারেন। গু আর আপনি কে? হাসান জিজ্ঞেস করলেন। আব্দুল করিম বললেন, আমি একজন সাধারণ বান্দা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে সাহায্য করার। আসলে প্রকৃত ধনসম্পদ তো আপনার কাছেই ছিল, আপনার ঈমান, আপনার পরিবার, আপনার দক্ষতা। গু একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। আব্দুল করিম হাসানকে আরও বললেন, এখন আপনার একটি নতুন দায়িত্ব আছে। আপনি যে শিক্ষা পেয়েছেন সেটা অন্য মানুষদের কাছে পৌঁছে দিন। অনেক মানুষ আছে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না। হাসান বললেন, কিন্তু আমি তো কোনো আলেম নই। আমি কিভাবে মানুষদের শেখাবো? আপনার জীবনযাত্রাই হবে আপনার শিক্ষা, আব্দুল করিম উত্তর দিলেন। যখন মানুষ দেখবে যে আপনি সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, অন্যদের সাহায্য করছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন, তখন তারা নিজেই শিখবে। এই কথা শুনে হাসানের মন ভালো লেগে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার গ্রামে একটি সামাজিক সংগঠন গড়বেন যেখানে গরিব মানুষদের সাহায্য করা হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। দ্বাদশ অধ্যায়, সমাজসেবার উদ্যোগ। হাসান প্রথমে তার বন্ধু আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর এখন হাসানের পরিবর্তন দেখে অভিভূত। তিনি হাসানের প্রস্তাবে সম্মত হলেন। আমার কিছু অর্থ আছে, আবু বকর বললেন। আমি তোমাদের এই কাজে সাহায্য করব। তারা গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বললেন। ইমাম সাহেব এই উদ্যোগকে স্বাগত জানালেন। হাসান, আয়েশা এবং তাদের সহযোগীরা শুরু করলেন নূর সেবা সংস্থা। এই সংস্থার মাধ্যমে তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে লাগলেন। 1. দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা। 2. অসহায় পরিবারের জন্য খাদ্য সাহায্য। 3. বিধবা ও অসহায় নারীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি। 4. অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা। আয়েশা বিশেষভাবে গ্রামের নারীদের রান্নার প্রশিক্ষণ দিতে লাগলেন, যাতে তারা নিজেরাও ছোটখাটো ব্যবসা করতে পারে। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর অসীম রহমত।
এই সেবামূলক কাজ চালু হওয়ার পর হাসান দেখলেন যে তার নিজের ব্যবসাও আরও ভালো যাচ্ছে। মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে। আল্লাহর রহমতে তার আর্থিক অবস্থাও দিন দিন উন্নতি হচ্ছে। একদিন হাসান তার পুত্র ইউসুফকে বললেন, বাবা, তুমি কি বুঝতে পারছো আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন? ইউসুফ এখন 13 বছর বয়স। সে খুবই বুদ্ধিমান এবং ধার্মিক হয়ে উঠেছে। সে বলল, আব্বু, আমি বুঝেছি যে আসল সম্পদ হল অন্যের সেবা করা। আল্লাহ তাআলা যখন দেখেন যে আমরা তার বান্দাদের সেবা করছি, তখন তিনি আমাদের আরও বেশি দেন। হাসান গর্বিত হলেন তার সন্তানের এই উপলব্ধি দেখে। 14 অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ইউসুফ এখন নূর সেবা সংস্থার কাজেও সাহায্য করে। সে গ্রামের ছোট বাচ্চাদের পড়াশোনা শেখায়। তার মধ্যে তার বাবার মতোই সেবার মনোভাব গড়ে উঠেছে। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই, যাতে আরও ভালোভাবে মানুষদের সেবা করতে পারি। হাসান খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার মনোবাসনা পূরণ করুন। কিন্তু মনে রেখো, প্রকৃত আলেম হতে হলে শুধু বই পড়া যথেষ্ট নয়। মানুষের সেবা করতে হয়, বিনয়ী থাকতে হয়। 15 অধ্যায়, আব্দুল করিমের বিদায়। আব্দুল করিম কয়েকদিন হাসানদের সাথে থেকে তাদের কাজকর্ম দেখলেন। তিনি খুবই সন্তুষ্ট হলেন। বিদায়ের দিন আব্দুল করিম হাসানকে বললেন, আমার কাজ এখানে শেষ। আল্লাহ তাআলা আপনাকে সফল করেছেন। এখন আপনি নিজেই অন্যদের পথ দেখাতে পারবেন। আপনি কোথায় যাবেন? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ যেখানে পাঠাবেন, আব্দুল করিম উত্তর দিলেন। হয়তো কোথাও আরেকজন হাসানের মতো মানুষ আছে যার সাহায্য প্রয়োজন। হাসান কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন। আব্দুল করিম বললেন, না ভাই, আল্লাহই আপনার জীবন পরিবর্তন করেছেন। আমি শুধু একটি মাধ্যম ছিলাম। এখন আপনিও অন্যদের জন্য সেই মাধ্যম হয়ে উঠুন। 16 অধ্যায়, জীবনের প্রকৃত অর্থ। আব্দুল করিম চলে যাওয়ার পর হাসান আরও বেশি নিষ্ঠার সাথে তার সেবামূলক কাজে মনোনিবেশ করলেন। তিনি বুঝে গেছেন যে জীবনের প্রকৃত অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার সৃষ্টির সেবা। বছর 3 পর হাসানের গ্রামে একটি বড় পরিবর্তন এসেছে। গরিবের সংখ্যা কমেছে, শিক্ষার হার বেড়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। একদিন এক বয়স্ক লোক হাসানের কাছে এসে বললেন, হাসান ভাই, আমি শুনেছি আপনি একসময় মক্কায় গিয়েছিলেন সোনার খোঁজে, কিন্তু এখন দেখি আপনি অন্য ধরনের সম্পদ পেয়েছেন। হাসান মুচকি হেসে বললেন, হ্যাঁ চাচা, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা চুরি হয় না, নষ্ট হয় না। সেটা হল মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। 17 অধ্যায়, নতুন স্বপ্ন। আরও কয়েক বছর পর হাসান আবার একটি স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে দেখলেন যে অনেক মানুষ তাকে ধন্যবাদ দিচ্ছে। একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি তাকে বলছেন, হে হাসান, তুমি জীবনের প্রকৃত সম্পদ খুঁজে পেয়েছ। এখন তোমার কাজ হবে আরও বেশি মানুষকে এই পথে আনা। সকালে উঠে হাসান আয়েশাকে স্বপ্নের কথা বললেন। আয়েশা বললেন, আল্লাহ তাআলা আমাদের আরও বড় দায়িত্ব দিচ্ছেন মনে হয়। হাসান ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নূর সেবা সংস্থার কাজ আরও বিস্তৃত করবেন। শুধু তার গ্রামে নয়, আশেপাশের গ্রামগুলোতেও এই কাজ ছড়িয়ে দেবেন। 18 অধ্যায়, বিস্তৃত সেবা। ইউসুফ এখন 18 বছর বয়সে। সে তার বাবার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে লাগল। তারা আশেপাশের 5টি গ্রামে নূর সেবা সংস্থার শাখা খুললেন। প্রতিটি শাখায় তারা একই ধরনের কাজ করতে লাগলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সাহায্য। হাসান দেখলেন যে তার শুরু করা এই ছোট উদ্যোগ এখন একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। অনেক শিক্ষিত যুবক তাদের সাথে যোগ দিয়েছে। একদিন একজন সরকারি কর্মকর্তা এসে হাসানকে বললেন, আপনাদের কাজ দেখে সরকার খুবই প্রভাবিত। আপনারা যদি চান, সরকার আপনাদের এই কাজে সাহায্য করবে। হাসান খুশি হয়ে বললেন, আমরা যে কোনো ভালো সাহায্য গ্রহণ করব। তবে আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব না, সেটা হল আল্লাহর সন্তুষ্টি এবং মানব সেবা। 19 অধ্যায়, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব। হাসান এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। ইউসুফ ইসলামিক স্টাডিজে উচ্চশিক্ষা সম্পন্ন করে ফিরে এসেছে। সে এখন নূর সেবা সংস্থার প্রধান নির্বাহী। একদিন হাসান ইউসুফকে বললেন, বাবা, এখন তোমার উপর দায়িত্ব। আমি বয়স্ক হয়ে যাচ্ছি। ইউসুফ বলল, আব্বু, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই পথেই চলব। আপনি নিশ্চিন্ত থাকুন। হাসান দেখলেন যে তার সন্তান তার চেয়েও ভালো কাজ করতে পারবে। এতে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ।
বিংশতম অধ্যায়, জীবনের সূর্যাস্ত। হাসানের জীবনের শেষ দিকে এসে তিনি পেছনের দিকে তাকালেন। যে স্বপ্ন দিয়ে তার এই যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নের প্রকৃত অর্থ এখন তার কাছে পরিষ্কার। আল্লাহ তাআলা তাকে সত্যিই সোনার মোহর দিয়েছিলেন, কিন্তু সেগুলো মাটির নিচে ছিল না। সেগুলো ছিল তার নেক কাজে, মানুষের ভালোবাসায়, সন্তানের সুশিক্ষায় এবং আল্লাহর সন্তুষ্টিতে। একদিন মসজিদে খুতবায় ইমাম সাহেব বললেন, আমাদের গ্রামের হাসান ভাই আমাদের দেখিয়েছেন যে প্রকৃত ধনসম্পদ কী। তিনি সোনার খোঁজে গিয়ে পেয়েছেন জীবনের প্রকৃত রত্ন। হাসান বিনয়ের সাথে মাথা নিচু করে রাখলেন। তিনি জানেন এসব কিছুই আল্লাহর রহমত। ১ অধ্যায়, অনন্ত যাত্রার প্রস্তুতি। ৮০ বছর বয়সে হাসান অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার পার্থিব জীবনের সময় ফুরিয়ে আসছে। তিনি তার পরিবার এবং নূর সেবা সংস্থার সকল সদস্যদের কাছে ডেকে বললেন, আমার সময় এসে গেছে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। তবে তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রেখো, প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি তার পুত্র ইউসুফের হাত ধরে বললেন, বাবা, আল্লাহ যে স্বপ্ন দিয়ে আমার জীবন শুরু করিয়েছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তব হয়েছে। এখন তোমার স্বপ্ন দেখার পালা। সমাপনী, আল্লাহর অসীম করুণা। হাসান ইবনে আহমদ যখন ইন্তেকাল করলেন, তখন তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। তারা সবাই এসেছিল সেই মানুষটিকে বিদায় জানাতে যিনি তাদের জীবনে আলো এনেছিলেন। ইউসুফ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, আব্বু, আপনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজও বেঁচে আছে। আপনার গড়া নূর সেবা সংস্থা এখন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। আপনি সত্যিই সোনার চেয়েও মূল্যবান সম্পদ রেখে গেছেন। আজও সেই গ্রামের মানুষ হাসান ইবনে আহমদের কাহিনী বলে। তারা বলে যে যে মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং অন্যদের সেবা করে, আল্লাহ তাকে এমন সম্পদ দেন যা কোনোদিন ফুরিয়ে যায় না। এই গল্পের শিক্ষা হল, প্রকৃত ধনসম্পদ সোনার উপায় নেই, বরং আছে আল্লাহর প্রতি বিশ্বাস, সৎ কাজ এবং মানব সেবায়। যে ব্যক্তি এই পথে চলে, আল্লাহ তাকে এমন সব নিয়ামত দান করেন যা দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণকর। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহমান। সূরা বাকারা ২-৫।